প্রিমিয়ারটা এর জন্যই বেছে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে, এটা হলো অ্যাডোবির একটি সফটওয়্যার প্রিমিয়ার। অর্থাৎ অ্যাডোবি এত বড় কোম্পানি যে সারা পৃথিবীতে গ্রাফিক্স বলেন আর ভিজুয়াল বলেন, এইটাকে টেক্কা দিয়ে এখনো কিন্তু কেউ উঠতে পারেনি। কেউ যারা উঠতে গেছে তাদেরকে এরা খেয়ে ফেলে দিছে। তো ফলে এখন অ্যাডোবি প্রিমিয়ারের একটু সবাই ভাবছিল যে দুদিন যাচ্ছে হয়তো মার্কেটে টিকে থাকতে পারবে না। তো এরা হয়তো কি অবস্থা, এই জন্য অনেকেই মন খারাপ করছিলেন, আমাদেরও মনে হয়েছিল যে হয়তো অ্যাডোবি প্রিমিয়ার হয়তো এইবার এসে অ্যাডোব টোটাল গ্রুপটাই হয়তো এআই আসছে, সবকিছু মিলেই হয়তো একটু সমস্যায় পড়বে। তো আমরা ইদানিং দেখছি যে সেই সমস্যা ওরা কাটিয়ে উঠছে। এআইতে এত ডেভেলপ করছে এবং কোনো কিছুই ফ্রি না এদের, এবং প্রফেশনাল যারা তারা কিন্তু কোনো কিছু ফ্রি নিতেও চায় না, দিলেও নিতে চায় না, ফ্রি মানেই এখানে কোনো সমস্যা আছে। তো তারা উঠে গেছে। আর সারা পৃথিবীতেই গ্রাফিক্সের সাথে সাথে ভিডিও এডিটিং, বিশেষ করে টেলিভিশন বেজ, সোশ্যাল মিডিয়া টেলিভিশন বেজ, যেই ইন্ডাস্ট্রি বেজ যে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফি, এটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্ট এবং আরও কিছু সফটওয়্যার আছে, এগুলো দিয়ে কিন্তু ঘিরে আছে এটা। আর যদি আমরা ম্যাকে চিন্তা করি তাহলে ফাইনাল কাট প্রো, যেটাকে আমরা এফসিপি বলি, এই দুইটাই কিন্তু সারা ওয়ার্ল্ডেই রাজত্ব করতেছে। তারপরে এখন ছোট ছোট কিছু জিনিস আসছে, যেমন ফিল্মোরা আছে বা অন্যান্য কিছু সফটওয়্যার, মুভাবি আছে, এই ধরনের কিছু সফটওয়্যার আছে। তারপরে অ্যাপস বেস কিছু সফটওয়্যার আছে, যেমন ক্যাপকাট, ইনভিডিও, এগুলোও খারাপ না, পার্সোনাল কাজের জন্য অনেক ভালো। কিন্তু প্রফেশনাল কাজের জন্য প্রিমিয়ার আর কি বলে এফটিপির কোনো বিকল্প নাই। এই দুইটার যে কোনো একটাই আপনাকে করতে হবে। কিন্তু আমাদের যেটা হয় যে আমেরিকান বেস, সেখানে গেলে এফসিপিটা ভালো চলে, অর্থাৎ ফাইনাল কাট প্রোটা ম্যাক বেস ওই আমেরিকান ইউরোপে। কিন্তু আমাদের এশিয়াতে বিশেষ করে আমরা যদি ভারত, পাকিস্তান, ইন্ডিয়া এদিকে টোটালটাই যদি আমরা দেখি, তাহলে দেখবো যে অ্যাডোবের একচেটিয়া, উইন্ডোজ বেস সব সফটওয়্যারের একচেটিয়া দাপট এদিকে। তো সেই হিসাবে আমরা অ্যাডোবিটাই হচ্ছে আমাদের শেখাটা, যারা একটু প্রফেশনাল শিখতে চায় তাদের জন্য অ্যাডোবিটাই হচ্ছে সবচেয়ে ভালো। এবং এই এডিটিংটা অনেকেই, যেটা হয় কি, যে যারা শেখায় এই এডিটিংটা, তারা এমনভাবে উপস্থাপন করে যে ভিডিও এডিটিং মানেই হচ্ছে এটা ব্রাহ্মণদের জিনিস, এটা ক্ষত্রিয় যারা আছে তারা এটাই করতে পারবে না, এটা কাজ করতে পারবে না, এটা অনেক কঠিন জিনিস, এটা সহজে, এটা হ্যাভি ক্রিয়েটিভ হতে হয়, তারপরে এটা অনেক পড়াশোনা করতে হয়, অনেক ধৈর্য লাগে, ধৈর্য সব কাজেই লাগে, এমএস ওয়ার্ডে কি ধৈর্য লাগে না? কিন্তু আমার যেটা মনে হয়, আমি এটা নিয়ে তো সফটওয়্যার তো বেশি দিন আসেই, হয়তো 15-20 বছর, এর আগেও তো আমি যখন অ্যানালগে কাজ করছি, সবকিছু মিলিয়ে আমার 30-35 বছর হয়ে গেছে। মানে বাংলাদেশ টেলিভিশনের বাইরে যারা প্রথম কাজ শুরু করছে, বাংলাদেশ টেলিভিশনে এক সময় এর বাইরে কোনো কাজ ছিল না, তারপরে যারা কাজ শুরু করছে বাংলাদেশে, তার ভিতরে 2-3 জনকে গুনতে গেলে আমাকে গুনতে হয় আর কি। তারপরে প্রচুর আমরা ট্রেনিংয়ে কাজ করছি, বিভিন্ন টেলিভিশনের লোকজনকে ট্রেন করার জন্য আমি বিভিন্ন সময় কাজ করছি। তো সবকিছু মিলিয়ে আমার যে অভিজ্ঞতা, তাতে আমার এমএস ওয়ার্ড হলো সবচেয়ে আমার কষ্টের জিনিস। কেননা এই যে সাদা কালো একটা জিনিস, কোনো রং নাই, কোনো মানে রুচিবোধ তো এখানে নাই, কোনো কিছু নাই, শুধু এই গাট্টি কি বলে, এই যে টেক্সট সেখানে আসলে প্রসেস করে যেতে হয় বা কম্পোজ করে যেতে হয়। এটা এর চেয়ে বোরিং জিনিস কোথাও পৃথিবীতে আছে? কম্পিউটারের ইতিহাসে আছে আমার এটা মনে হয় না, এমএস ওয়ার্ডের চেয়ে। অথচ আমরা সবাইকে যদি জিজ্ঞেস করা হয়, বলবে যে এমএস ওয়ার্ডের মতো সহজ এমএস ওয়ার্ড। কিন্তু এই কি বলে, আমি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, এটা দারুণ একটা জিনিস। একটা টেবিল আছে, সেখানে ভিডিও থাকবে, আমি খুব সফট টুল দিয়ে আমি সেটাকে আমার ইচ্ছে মতো কাটাকাটি করব। আমি কি বলে, সেখানে রং দিব, ছবি আবার গান গাবে, কথা বলবে, ডান্স করবে, সবই করবে। তো এই একটা মজার জিনিস কিভাবে বোরিং হয় বা এটা এত কঠিন হয়, এটা আমার মাথায় আসে না। তো এটা মাথার ভিতরে নিয়েই সবাইকে শুরু করতে হবে যে এটা একটা সহজ জিনিস এবং এটা খুব ইজি হয়ে যাবে। খুবই সময় একটু বেশি লাগুক, আমাদের যেখানে হয়তো 12টা ক্লাস লাগবে, সেখানে 16টা ক্লাস লাগবে, সমস্যা নেই, আমরা খুব আস্তে আস্তে আগাবো এবং আমাদের সবচেয়ে কম যে বুঝে তাকে আমরা সামনে নিয়ে আগাবো। শুধু যেটা হবে যে আমি যদি ছোটখাটো একটু প্র্যাকটিস দিই, সেই প্র্যাকটিসটা একটু চেষ্টা করতে হবে করার, না হলে কিন্তু পিছনে পড়ে যেতে হবে এবং পরে যে প্র্যাকটিসটা আসবে, হয়তো 5-6টা ক্লাসের পরে কিন্তু আর মনে হবে যে প্রথম থেকে না ধরতে পারলে তো আসলে শেষে ধরা যাবে না, বা একদিনে আমি সবকিছু প্র্যাকটিস করে ফেলবো, এটাও কিন্তু হবে না। তো ফলে যেটা হবে যে তখন এই যে এত সময় টময় দেওয়ার পরেও দেখা যাচ্ছে তখন ছিটকে পড়তে হবে, এটাই স্বাভাবিক, আর আমাদের এইটাই হয়। এই জন্য যত কাজ থাক যাই থাক, আমার ঘুম আসুক,
অন্তত করে ফেলতে হবে, কি বলে, আমাদের কাজটুকু করে ফেলতে হবে, প্র্যাকটিসটা করে ফেলতে হবে, এটাই। এবং এবং এই প্র্যাকটিসটা আস্তে আস্তে বাড়াতে হবে। প্রথম দিন তো শুধু প্রথম ক্লাসটার প্র্যাকটিস, দ্বিতীয় দিন প্রথম এবং দ্বিতীয় ক্লাসের, এইভাবে একসময় যখন মনে হবে না আমার প্রথম ক্লাস দরকার নেই, তখন আর প্রথম ক্লাস প্র্যাকটিস করা দরকার নেই, বা দ্বিতীয় ক্লাস যখন দরকার হবে না তখন আর সেটা দরকার নাই। কিন্তু প্রথম দিকে কিন্তু সব ক্লাসগুলোই প্র্যাকটিস করে যেতে হবে আমাদের। এইটা গেল। আরেকটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টলের ব্যাপারটা। সফটওয়্যার বলছিলাম যে আমরা 22 বলছিলাম, কিন্তু 22টাও আমি ল্যাপটপে ইনস্টল করতে যাই, কেন আমি যেখানে কাজ করি সেটা তো অনেক অনেক ভালো কনফিগারের কম্পিউটার, তো ওইটা বুঝতে পারি নাই। বা ম্যাকে কাজ করি আমি সাধারণত, আমার অফিস বাসায় সব জায়গায় ম্যাক, তো উইন্ডোজও আছে। তো সাধারণত একটু ম্যাকে কাজ করতে একটু স্মুথই হয়, বা ম্যাচকে মনিটরটা ভালো, চোখে ভালো লাগে, যার জন্য ম্যাকে করা। ম্যাক বলতে ম্যাক আছে বলে যে ম্যাক করি বিষয়টা এমন না। অনেক ক্ষেত্রে উইন্ডোজে অনেক কিছু কিছু জায়গা আছে যেটা ম্যাকের চেয়ে উইন্ডোজ অনেক ভালো। এই জন্য কার ম্যাক আছে, কার উইন্ডোজ আছে, কার খুব কম কনফিগারের কম্পিউটার আছে, এগুলো না কোনো হেজিটেট করা দরকার নেই। যার যেটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করুন। তবে অবশ্যই প্রফেশনালি কাজ করতে গেলে মোবাইল দিয়ে নয়। এটা আপনাকে, এটা আমি যখন এইটা ঘোষণা দিই যে কি কি লাগবে, আমি জাস্ট কম্পিউটার অন্তত অন অফ করা, মাউসটা অন্তত চালানো শিখতে জানতে হবে, আর তার একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, অথবা এই ক্লাস করা এবং প্র্যাকটিস করার মতো সুযোগ থাকতে হবে ল্যাপটপ অথবা কম্পিউটার। এটা মোবাইল দিয়ে আসলে এই কাজগুলো হবে না। মোবাইল দিয়েও অনেক কাজ হচ্ছে, হয়তো সেটা পরবর্তীতে আমি দু একটা কিছু দেখাও দিতে পারি, কিন্তু প্রফেশনাল কাজের জন্য অ্যাকচুয়ালি মোবাইল না। যদিও মোবাইলে এখন নিউজের একটা ছোট ছোট ক্লিপ গুলা মোবাইলে হচ্ছে, আমরাই করছি বা আমরাই শেখাচ্ছি এখন ক্লাসে। তো কিন্তু প্রফেশনালি প্রোগ্রামের জন্য কোনোভাবেই সম্ভব না, মোবাইল সম্ভব না। এখন এইটার জন্য, ভিডিও এডিটিং এর জন্য খুব বড় বড় মেশিন হচ্ছে, বড় বড় মনিটর হচ্ছে, 48 ইঞ্চি কার্ভ মনিটর আসছে শুধু গ্রাফিক্স এই ধরনের কাজের জন্য। অলরেডি বাংলাদেশে এক একটা মনিটরের দাম 2.5 লাখ টাকা, 1,80,000 থেকে 2.5 লাখ টাকার মতো এক একটা মনিটরের দাম। স্যামসাংই মার্কেটে নিয়ে আসছে। তো স্যামসাং আনছে, অ্যাসুস আনছে, এই ধরনের ভালো ভালো মনিটর আনছে। এটা কিন্তু এই ধরনের কাজ করার জন্য আছে। আমাদের বাংলাদেশে প্রচুর ফিল্ম এডিট হচ্ছে এখন। তো সবকিছু মিলেই এবং এখন যাদের একটু পয়সা আছে তারা চেষ্টা করবেন সবাই একটু 4K মনিটর কেনার জন্য। এবং 4K মনিটরের আসলে 4 টাইমের চেয়েও দাম বেশি। আমরা 2টা মনিটর নিয়ে আসছি, অনেক দাম। এই তো জাস্ট 32 ইঞ্চি 2টা মনিটর নিয়ে আসছি, তার দাম অনেক। তো দেখা যাচ্ছে ওটা 4টা কম্পিউটার হয়ে যায় মনিটরের দাম। তো তারপরে যারা একটু চান যে একটু প্রফেশনালি কাজ করবেন, তারা কষ্ট করে হলে একটু 4K মনিটর কিনে ভালো। কেন, কালার না দেখলে, আমরা আবার যে কাজটা করি, আমরা ইন্ডাস্ট্রিতে আমরা কম্পিউটারে কিন্তু আসলে কালার টালার এগুলো কিছু দেখি না। আলাদা একটা প্রিভিউ মনিটর থাকে, সেই প্রিভিউ মনিটরই আসলে ফাইন্ড আউট করে এটা আসলে এর কালার রেজুলেশন সবকিছু মিলেই কেমন হবে। কারণ হচ্ছে যে ওই মনিটরটাকে যেটা কালার মনিটরটা থাকে, বা আমাদের প্রিভিউ মনিটর যেটা থাকে এক্সটার্নাল, এই মনিটরটার অনেক দাম, বাট মানে আমার যেটা আছে সেটা 1,25,000 টাকা। আমার বলতে আমার পার্সোনাল না, আমি অফিসের কথা বলছি। তো সেটা সনির একটা মনিটর, এটার একটা বোকা মনিটর বলি আমরা। সেটা হলো যে ক্যামেরাতে যেই ছবিটা আমরা রেকর্ড করলাম সেটাই শুধু দেখাতে পারে, এটা ভালোও দেখাতে পারবে না, এটা খারাপও দেখাতে পারবে না। তো বিশেষ করে আমাদের বাসার যে টেলিভিশনগুলো থাকে, যত সস্তা টেলিভিশন হোক না কেন, ওর টেকনোলজিটাই থাকে, ওর সাউন্ড যা আছে তার চেয়ে ভালো করবে, এবং ছবি যা আছে তার চেয়ে একটু কালারফুল করবে, ভালো করবে, ব্রাইট কন্ট্রাস্ট করে, ওর ভিতর টেকনোলজিটাই এইভাবে দেওয়া থাকে। কিন্তু আমরা যে মনিটরটা এত টাকাতে ইউজ করি, প্রিভিউ মনিটরটা, সেই মনিটরটা কিন্তু এই ধরনের কোনো কাজ পারে না। অর্থাৎ ও ক্যামেরাতে যা আছে সেইটাই ও দেখাবে, কালো থাকলে কালো, সাদা থাকলে সাদা, সেটাই দেখাবে, বা ব্রাইট কন্ট্রাস্ট কম থাকলে সেটা দেখবে। সাউন্ড যা আছে সেটাই, সাউন্ডের জন্য অবশ্য আলাদা মনিটর ইউজ করা হয়, আমরা ইয়ামাহার মনিটর ইউজ করি। আমরা সবচেয়ে সবচেয়ে সস্তা দামের এক পেয়ার নিয়ে আসছি আমরা 75,000 টাকা দিয়ে, একদম সবচেয়ে সস্তা দামের এক পেয়ার আমরা সাউন্ড মনিটর নিয়ে আসছি, সেটাও 75,000 টাকা দাম। এটা আর কি। তো এটা চায়না জিনিস, এটা যদি জাপানের হতো তাহলে এটা 3.5 লাখ টাকা হয়ে যেত। তো এই যে সাউন্ড মনিটর বলেন এবং ভিডিও মনিটর বলেন, এটা কোনোটাই কিন্তু আসলে বুকার বাক্স। এটা ভালো, এরা ভালো মন্দ কিছুই দেখাতে পারে না, এরা খারাপও দেখাতে পারে না, এরা ভালোও দেখাতে পারে না। অর্থাৎ যা আছে সেটাই দেখায়। এর সুবিধাটা যেটা হলো যে এডিটর যে থাকে বা ডিরেক্টর যে থাকে বা এর সাথে যারা লোক থাকে, তারা বুঝতে পারে যে আমার ফুটেজ এই অ্যাকুরেট ফুটেজ আছে, অতএব আমি এটা কতটুকু কালার বাড়াবো, কতটুকু ব্রাইট কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করবো, সাউন্ড কি লেভেলে নিয়ে আসবো, এইগুলা কি বলে
আমরা ওখান থেকে ফাইন্ড আউট করতে পারি আর কি। এই জন্য এই মনিটরগুলা এত দাম। আর এই প্রফেশনাল মনিটরগুলো তার মার্কেট এত বেশি থাকে না, ফলে কম যেগুলা বিক্রি হয় সেগুলোর দামও আসলে মার্কেটে বেশি থাকে। তো আমার কথা তো ঠিক মতো শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এখন এখন আমরা একটু শুরু করি। আমরা শুরু করি। আমরা সফটওয়্যার কিভাবে আমরা মানে ওপেন করব সেখান থেকে আমরা শুরু করি আজকে। আমরা একটু শেয়ার দেই। দেখা যাচ্ছে তো, যেমন মেল আসছে, এই মেলেরটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। আবার এই যে আমি খালি একটা জায়গায় গেলাম, এটাও তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এখন এসে যাই। আমরা এখন এই যে আমি এখানে যে সফটওয়্যার গুলো আছে, এটা এটা আমার ডেস্কটপে কিন্তু শর্টকাটও আছে। আবার এইখানেও হয়তো আমার আমি এখানে যদি এখান থেকে আমি সার্চ দিলেই প্রিমিয়ার, এই যে প্রিমিয়ার 20 আছে, এই যে প্রিমিয়ার 20টা আমি পেয়ে গেলাম। প্রিমিয়ার 2020 এই যে ওপেন হচ্ছে, প্রিমিয়ার 2020 ওপেন হচ্ছে, দেখা যাচ্ছে তো তাই না? জি স্যার। দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু আমার যে ল্যাপটপটা আছে, এটা কিন্তু মোটামুটি যে ল্যাপটপ থেকে আসছে, এটাকে একটা গেমিং ল্যাপটপ, তারপরেও কিন্তু এটা অনেক সময় নিচ্ছে এই কারণে যে এই প্রিমিয়ার সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার। এমএস ওয়ার্ডের মতো ক্লিক করলে এটা ওপেন হবে না। তারপরে এটা এসে এই যে একটা সেটিং দেখানোর জন্য এখানে সেটাও কিন্তু দেরি হচ্ছে। আপনাদের যাদের কম্পিউটার একটু স্লো আছে বা ল্যাপটপ স্লো আছে, বিশেষ করে ল্যাপটপে এই ডিস্টার্বটা দিবে। সেটা অনেক সময় নিতে পারে, কিন্তু এর জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কোনো সমস্যা নেই, আমরা একটু স্লোলি শিখলাম, সমস্যা কোথায়? আগে তো আমরা যেমন এই যে অ্যানিমেশন, এখন অ্যানিমেশনের যে রেন্ডারিং বলে একটা বিষয় আছে, এই রেন্ডার আমাদের 72 ঘন্টা 48 ঘন্টা বা এমন আছে যে 2-3 দিন রেন্ডার দিতাম আমরা এক সময়, যে কাজ করতাম অ্যানিমেশনে, বিশেষ করে যেগুলা আমরা ম্যাক্সে কাজ করতাম, 3D কাজ করতাম সেগুলাতে। কিন্তু এখন তো সেটা ম্যাক্সিমাম কয়েক ঘন্টাতেও হচ্ছে বা কয়েক মিনিটেও হচ্ছে এখন সেগুলা। তো তখন কিন্তু আমরা এইগুলা দিয়ে, পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা মাঝে মাঝে দেখে দিতাম যে মেশিন ক্রাশ করছে কিনা। তখন তো মেশিনটা তো ভালো ছিল না, তো এইভাবে তো আমরা কাজ করছি। তো আমরা এই যে সেটিংটা আসছে, এই জন্য অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তো এখন এই যে আমরা এই যে এখানে সেটিংস আসছে, এই ধরনের একটা বিষয় আসবে। আমি যে এর আগে যত কাজ করছি সেই কাজগুলোর এখানে লিস্ট আছে, কিন্তু এই যে কাজ আছে, অর্থাৎ আমি এই যে ভিডিও এডিটিং ক্লাস 1 এই যে এখানে আছে, এখানে ক্লিক করলে আমি গত দিনের ক্লাসে কিন্তু চলে যাব, ক্লাসের সেটিং এ। আমি সেটা যাচ্ছি না, এই জন্য আজকে হয়তো অনেকে নতুন আছেন, এই জন্য আমি নিউ প্রজেক্ট থেকে যাচ্ছি। দেখেন এখানে একটা নিউ প্রজেক্ট আসবে, এই নিউ প্রজেক্টে আমাদেরকে যেতে হবে। নিউ প্রজেক্টে গেলে এই ধরনের একটা সেটিং আসবে। এই সেটিংটাই সবাই কিন্তু আলোচনা করে প্রথমেই। এই সেটিংটাই একটা ক্লাস, এই সেটিং নিয়ে আলোচনা হয়। আমি কোনো সেটিং নিয়ে আজকে আলোচনা করব না, এই কারণে যে বোরিং কিছু, আজকে প্রথম দিন আমি বোরিং কিছু আলোচনা করতে চাচ্ছি না। আমরা আজকে ক্লাসটাকেই প্রথম ধরে নিচ্ছি, যদিও আমরা রোজার ভিতর আমরা ক্লাস করছি একটা। তো এখানে যে সেটিং আসবে সেই সেটিংই থাক, কোনো সমস্যা নেই আমার। উল্টাপাল্টা যাই আসুক, আমি আগে কিছু কাজ করব, আমি এখানে ইন্টারেস্ট পাই, তারপরে আমি এখানে সেটিং টেটিং গুলো শিখবো। কারণ আমি আজকে কালকে বা 2-3টা ক্লাসে আমি যেই ভিডিও এডিট গুলা করবো, এগুলো তো আর আমার টেলিভিশনে যাবে না, যে সেখান থেকে টেলিভিশনে একটু ওদিক ওদিক হলে টেলিভিশন থেকে প্রোগ্রাম ফেরত আসবে, বা এটা আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, তারা অনেকে আমাকে এটা দেখে হাসাহাসি করবে। বিষয়টা তেমন না, এটা আমার প্র্যাকটিসের জন্য। এই জন্য এই বোরিং সেটিং নিয়ে আমি এখানে যাচ্ছি না। আপনারা কি করবেন, এই ধরনের যখন এই প্লেটটা আসবে, অর্থাৎ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রজেক্টটা যখন আসবে, এখানে একটা নাম দিবেন। আমি দিলাম ভিডিও এডিটিং ক্লাস 02 দিলাম 2। এখন এখানে আরেকটা কাজ আছে, এই যে এইটা আমাদের যে ভিডিও এই কাজগুলো করছি, এটা আসলে কোথায় এটা হবে, কোন হার্ড ডিস্কের কোন ফোল্ডারে আমার এটা সেভ হবে। এই ফোল্ডারে সেভ করার জন্য আমাদের এই দেখেন এই যে নিচে লোকেশন আছে, নামটা দেওয়ার পরে আমাদের লোকেশনে যেতে হবে। মূলত এই দুইটাই, আর কোনো কিছু এখানে সেট করা দরকার নাই। তো এইটা লোকেশনটা সেট করতে গেলে এই যে ভিডিও এডিটিং ডির ভিতরে ভিডিও এডিটিং ক্লাস নামে একটা ফোল্ডার আছে, সেখানে একটা সিলেক্ট আছে। কিন্তু যদি না থাকতো তাহলে কি করতাম, আমি ব্রাউজে যেতাম। ব্রাউজে যে আপনারা যেটা করবেন যে একটা হার্ড ডিস্কে, আগে যেই হার্ড ডিস্কে বেশি জায়গা আছে সেই হার্ড ডিস্কে আপনি আগে একটা ফোল্ডার, অর্থাৎ যেই কাজ করবেন সেই কাজের সাথে মিল রেখে একটা ফোল্ডার আপনারা খুলবেন আর কি। আমি যেমন ডির ভিতরে
আমি ডির ভিতরে ভিডিও এডিটিং ক্লাস নামে আমি একটা আগে থেকে একটা ফোল্ডার খুলে রাখছি। যেমন আমি দেখি একটু সার্চ দিই, এই যে ভিডিও এডিটিং ক্লাস নামে আগে থেকে আমি একটা কিন্তু ফোল্ডার এখানে খুলে রাখছি আমি। তো আমি এটাতে এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম। আমার মনে আছে কিনা, আবার দেখাতে হবে কিনা, আমরা আবার দেখাতে হবে কিনা, আবার দেখাই, কোনো সমস্যা নেই। অর্থাৎ ব্রাউজে ক্লিক করলাম, হ্যাঁ ব্রাউজে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পরে আমি যেই হার্ড ডিস্কে আমি এটাকে সেভ করব সেই হার্ড ডিস্কে গেলাম। তো আমি এটা ডিতে করব। ডিতে আমি আগেই একটা ভিডিও এডিটিং ক্লাস নামে আমি একটা ফোল্ডার খুলে রাখছি। এই যে ভিডিও এডিটিং ফোল্ডারটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট ফোল্ডার দিলাম। ডাবল ক্লিক করলেও হয়, যারা এক্সপার্ট আছেন তারা জানেন। করার পরে আমি ওকে দিব। তার আগে দেখেন এখানে টাইম কোড আমি জাস্ট একটু আলোচনা করছি, কিন্তু সেটিং শিখাচ্ছি না আপনাদেরকে। টাইম কোড ভিডিও টাইম আসবে এখানে। যেমন আমরা যদি ফিল্ম এডিট করতে যাই তাহলে ফিট আসে, ফিট সেলুলেটের ফিট হিসাবে আসে যে কত ফিটে কি আছে। কিন্তু এখানে আপনার টাইম কোড দেখাবে। টাইম কোড মানে হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 1 মিনিট এভাবে দেখাবে, টাইম কোড দেখাবে। অডিওতে আমাদের স্যাম্পল দেখাবে। আমাদের অডিও স্যাম্পল মানে আমরা যেমন আমরা ভিডিও দেখি আর অডিও শুনি, এখানে অডিও দেখা যাবে, দেখেও আপনি অডিও এডিট করতে পারবেন। তারপরে এটা ফরম্যাটটা কি হবে, ফরম্যাটটা দুইটা ফরম্যাট, একটা হলো ডিবি ফরম্যাট, একটা হলো এইচডিবি ফরম্যাট। তো আমরা এইচডিবি তে করব। এইচডিবি তো বুঝেন আপনারা যে আপনাদের বাসায় যেই টেলিভিশনটা আছে, স্মার্ট টেলিভিশনটা আছে, ওইটা এইচডিবি ফরম্যাটে, ওইটা 16:9। আর আপনি এর আগে যে বাক্সের মতো যে 4 কোণা টেলিভিশন ছিল সেটা হলো ডিভি ফরম্যাটে। তো ওইটা অবশ্য ওটা হলো 4:3, অর্থাৎ লম্বা হলো 4 ছিল, আর এটা উচ্চতা ছিল এটার 3:2 আর কি, যেটা রেশিও বলি। আর এটা হলো এই আমাদের এখনকার যে লম্বা টেলিভিশনগুলো, এটা রেশিও হচ্ছে 16:9। তো আমরা এখন ক্লিক করলাম। ওই সেটিং এ কিন্তু অনেক কিছু শেখার আছে, এটা পরে শেখাবো। এখন খুব বোরিং লাগবে আপনাদের, শুধু আমরা এডিটে চলে যাই। এই দেখেন আমরা এখানে আমার একটু মাঝে মাঝে এসে যেতে হবে, কি বলে, মাঝে মাঝে মিটে যেতে হবে যে কেউ অপেক্ষা করছে কিনা আসলে ক্লাসে। অনেকেই নক করতে পারে, এই কারণে। এই দেখেন একটা সুন্দর একটা আসছে, দেখেন এমএস ওয়ার্ডের দেখেন কি একটা সাদা একটা আসে, আর এটা মোটামুটি তো একটা আসছে, কি বলে, একটা একটা অনেকগুলা ঘরটর আছে, মোটামুটি একটা প্রফেশনাল, একটা মেন্টালি তো একটা আসে, যেটা প্রফেশনাল সফটওয়্যার নিয়ে কাজ করতেছি আমরা। হ্যাঁ, এখানে টুলস আছে। টুলস বলতে আপনার মানে এটা টুলস তো বুঝেন আর কি, যেটা দিয়ে আসলে কাজগুলা করতে হবে। এখানে অ্যারো টুলস আছে, লেফট রাইট টুলস আছে, রিজর আছে, হ্যাঁ, পেন টুলস আছে, হ্যান্ড টুলস আছে, তারপর টেক্সট টুলস আছে। এই টুলস দিয়ে আসলে আমাদের শর্টকাটে যেতে হবে। এই টুলস এখানে থাকলেও আসলে এরকম ক্লিক করে করে এইসব টুলস আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো না, সেটা আজকে থেকেই। এবং আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এখানে কয়েকটা মনিটর দেখছি আমরা, মনিটর কয়েকটা প্রিভিউ মনিটর, এটা একটা মনিটর, এটা একটা মনিটর, এটা একটা মনিটর, এটা একটা মনিটর। আসলে এখানে কোনটা কি, এই যে 4টা আছে, আরো আছে, কিন্তু এই 4টা আমাকে রাখতেই হবে। এই 4টা হচ্ছে এই এই জিনিসটা হলো প্রথমে, যে এখানে হলো প্রজেক্ট উইন্ডো। এই প্রজেক্ট উইন্ডোতে আমার কাজ হচ্ছে এখানে ভিডিও এনে রাখবো। আমার যত ভিডিও আছে, আমার যত অডিও আছে, আমার যত গ্রাফিক্স আছে, অর্থাৎ একটা ভিডিও এডিটিং এর সাথে যত কিছু জিনিসপত্র আছে সব আমি এখানে এনে রাখবো। তো এখানে কিভাবে রাখবো আমি ওই জিনিসগুলা, তো অবশ্যই আমি যেই ভিডিও নিয়ে আমি এডিট করবো সেই ভিডিওটা তো অবশ্যই আমাকে ইসে রাখতে হবে, আমাকে কি বলে, সেই ভিডিওটা অবশ্যই আমাকে এইখানে এনে রাখতে হবে, বা হার্ড ডিস্কে আগে রেখে দিব। তো সেই হার্ড ডিস্ক থেকে আমরা এই সফটওয়্যারে এই ভিডিওটা নিয়ে আসবো। এই জন্য আমি এর ভিতরে রাইট ক্লিক করবো, এর ভিতরে রাইট ক্লিক করবো, বলে ইম্পোর্ট আসবে, ঠিক আছে। আর এরপরে অথবা এই যে ফাইল থেকে যে ইম্পোর্ট দিলেও এখানে ইম্পোর্ট থাকার কথা, এই যে ইম্পোর্ট দিলেও কিন্তু আসবে। এই যে ইম্পোর্ট দিলে একই জিনিস আসবে, এই যে একই জিনিস আসবে। আবার যদি এইখানে এর ভিতরে রাইট ক্লিক করি, তারপরে এখানে ইম্পোর্ট আসবে। ইম্পোর্ট মানে বুঝুন তো, ইম্পোর্ট আর এক্সপোর্ট, মানে হার্ড ডিস্কে আছে সেটা এখানে নিয়ে আসবো। ইন্ডিয়া থেকে যেমন আমরা বাংলাদেশে মাল ইম্পোর্ট করি, তো এটা হার্ড ডিস্কে আছে, এখন আমরা সফটওয়্যারে সেটা ইম্পোর্ট করবো। ইম্পোর্ট, এই দেখেন ইম্পোর্ট করলে চলে আসছে, ইম্পোর্ট করলে চলে আসছে। এখন ভিডিও ওই দিন ক্লাসেও আমি ভুল করছিলাম আসলে, ভিডিওটা কি ভিডিও দিব এটা আগে থেকে একটু বাছাই করে রাখতে হয়। আমার কাছে তো ভিডিওর অভাব নাই, কিন্তু
তারপরে দেখি আমি এখান থেকে কোনো একটা ভিডিও নিয়ে জাস্ট দেখানোর জন্য নিয়ে নিই। আপনারা আগে থেকে একটা ভিডিও বাছাই করে নিন। আমার তো সব এখানকার প্রমোশনাল জিনিসপত্র এর ভিতরে যা আছে। তারপরে দেখি আমরা একটু ডাউনলোডে গেছি, এখানেই দেখি আমরা। আপনারা দেখছেন তো আমি কোথায় কোথায় যাচ্ছি, সবই দেখা যাওয়ার কথা। যদি দেখা যায় তাহলে ওকে আছে। গতদিন একটা কি ভিডিও নিয়ে, রেইন নাকি একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম। এখনো সবাই এসে যাচ্ছে, আমরা তাও অ্যাড করে নেই সবাইকে। ভুল করছি আজকেও, আমি আসলে ভিডিওটা বেছে রাখিনি, একটা ভুল করছি আসলে। স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। রেকর্ড না দিলে তো পরে সমস্যা হবে, এই জন্য আমি রেকর্ড করার চেষ্টা করবো। আর আমাকে একটু প্রতিদিন মনে করে দিতে হবে যাতে রেকর্ড না ভুলে যাই। এই যে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, এই যে 22 মিনিট রেকর্ড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে। জি স্যার। ক্লাস শেষে তো স্যার আপলোড করে দিবেন। হ্যাঁ, ক্লাস এই যে প্রথম ক্লাসটাও কিন্তু আপলোড করা আছে, এটা আমি আজকে দেখাই দিব। ইউটিউবেও আছে, এটা ইউটিউবেও আমি দিয়ে রাখছি। আর সেটা লিংকটা আমি আমার ইসেও দিব। লিংকটা না পাইলে ইউটিউবে, আমার ইউটিউবে গেলে আমার নামেই একটা ইউটিউব আছে, চ্যানেল করে রাখছি এটার জন্য। তো সেইখানে একটা কিভাবে সেটা পাওয়া যাবে সেটা আমি দেখাই দিব আর কি। হ্যাঁ, কনভোকেশনটা আমাদের আছে, তো এগুলো না দেখানোই ভালো। ফর আপলোডের ভিতরে কি আছে? আচ্ছা, যে কোনো একটা জিনিস নেই। আচ্ছা, আমি আমার একটা প্রফেশনাল একটা কাজ ছিল, ফরিদপুরের একটা কাজ। এটা অবশ্য আমাদের সোয়েব আছেন, সে দেখলে অবশ্য খুশি হবে, তার ফরিদপুরের কাজ যেহেতু। তাই তো সোয়েব? দেখি কি কাজ। এটা অনেক আগের, এটা 4-5 বছর আগের একটা। এটা ছিল জাতিসংঘের একটা আছে না, ওয়ার্ল্ড এগ্রিকালচার, এটা ব্যাংক এশিয়ার সাথে এই প্রজেক্টটা ছিল। ওই প্রজেক্টের কিছু ঋণের, এগ্রিকালচারের যে ঋণ, সুদ, মানে এরা কম টাকায় কম সুদে লোন দিবে, আর বাকি টাকাটা ওই ওয়ার্ল্ড এগ্রিকালচার তারা পরিশোধ করবে, ব্যাংক যেটা লস করবে সেটা তারা দিয়ে দিবে। এই ধরনের একটা প্রজেক্ট ছিল আর কি। সেই প্রজেক্ট স্মার্ট কার্ডটা দিয়ে একটা প্রজেক্ট ছিল। হ্যাঁ, তো যাই হোক, এটা সমস্যা না, এটা নির্দোষ। তো এই যে একটা গেল, এটা অবশ্য আমি এখানে নিয়ে আসছি, ভুল করছি। এটাই যে এখানে চলে আসলো। অর্থাৎ আমি কি করলাম, আমি আবার যাই, আমরা দেরি হোক, রাইট ক্লিক করলাম, করার পরে আমার এখানে ইম্পোর্ট আসলো। আমি ফোল্ডারের ভিতরে গেলাম, ফোল্ডারের ভিতরে যে যেই ভিডিওটা আমি ছিল সেই ভিডিওটাকে আমি, এটা ভিডিও আপনি এরকম 100 ভিডিও 200 ভিডিও এখান থেকে সিলেক্ট করে একবারে দিলে ওখানে চলে আসবে, কিন্তু আমরা একটা ভিডিও নিই। এবং এই যে ভিডিওর একটা ম্যানেজ, অনেক আমাদের শত শত ফাইল নিয়ে কাজ করতে হয়। ফাইলগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, কোন ফাইলটা আমি খুব দ্রুত আমি খুঁজে বের করব, এটার একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটা আমরা একটু অ্যাডভান্স হই, তারপরে শিখাবো। এখন এই যে এখানে এইটা উইন্ডোতে চলে আসলো, অর্থাৎ এটা হলো প্রজেক্ট উইন্ডো। এখান ভিতরে প্রজেক্টের যত ধরনের ভিডিও ম্যাটেরিয়ালস থাকবে সেটা এখানে থাকবে। হ্যাঁ, এখন এইটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে উপরের উইন্ডোতে চলে গেল। এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কিন্তু এইভাবে টান দিয়ে দিয়ে এই ভিডিওটা এখান থেকেও কিন্তু এডিটিং এর 50% সেরে নেওয়া যায়, কিন্তু সেটা কিভাবে যায় সেটা আজকে শিখবো না। এটা আর একটু অ্যাডভান্স হই, তাহলে এখান থেকে কি বলে, এখান থেকে শেখা যাবে, কিন্তু সেটা আজকে শিখবো না আমরা। এরপরে এখন চলে আসলো, অর্থাৎ এইটার ভিতরে কি আছে আমরা এখান থেকে দেখে নিতে পারি। এটা যে প্লে করা যায়, প্লে করেও আমরা দেখতে পারি। আবার এখান থেকে এই যে এটার মাথা ধরে
মাউস দিয়ে যদি এইভাবে টানা যায় তাও আমরা দেখতে পারি। হ্যাঁ, দেখে আবার এখানে কোনো লাভ হয়েছে? নেক্সট। এখন এই যে ডান পাশে এইখানে যে মনিটরটা আছে, এই মনিটরটা হলো আমি কি কাজ করব সেটা নিচ্ছে, অর্থাৎ আমি কতটুকু কাটতেছি, কতটুকু থাকছে, কতটুকু ফেলছি, এই কাজ করার পরে এখানে এই জিনিসটা দেখা যায় এই মনিটরটাতে, ডান পাশের মনিটরটা। আর নিচে যেটা আছে এটাকে টাইম লাইন বলে, এটাকে টাইম লাইন বলে, টাইম লাইন। এটাকে বলে টাইম লাইন। এইটাই মূলত হলো আমরা যদি মনে করি যে এই যে এটা হলো দর্জিদের কাজ, অর্থাৎ জামা কাপড় কাইসি দিয়ে সেলাই করা, একটা টেবিলের উপরে কি বলে জামা কাপড় একটা কেসি দিয়ে কাটার পরে সেটা আবার মেশিনে দিয়ে সেলাই করা, সেই কাজটার যে টেবিল সেটা হলো এই টেবিল আর কি। এখানে আমরা কাটাকাটি যা আছে সব এখানে করব। তো এখানে কাটাকাটি করতে গেলে আমরা কোনটা কাটবো? আসলে ভিডিও এডিটিং এর মূল কাজ কি? ভিডিও এডিটিং এর মূল কাজই হচ্ছে আমার যে একটা ভিডিও বা একাধিক ভিডিও অডিও, তারপরে আমাদের গ্রাফিক্স থাকতে পারে, তারপরে আমার অ্যানিমেশন থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। এই জিনিসগুলোকে আমার যতটুকু দরকার সেটা আমরা রাখবো, এবং এটা যতটুকু দরকার না সেটা আমরা ফেলে দিব। যতটুকু দরকার সেটা রাখবো, যেটা দরকার না সেটা ফেলে দিব, এবং যেটা রাখবো সেটা আমার স্ক্রিপ্ট অনুযায়ী ধারাবাহিক সেটাকে বসাবো ডিউরেশন অনুযায়ী, যেখানে যতটুকু ডিমান্ড করে ততটুকু বসিয়ে যাবে এবং একটা স্টোরি তৈরি হবে, স্টোরি টেলিং। এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা ভিডিও এডিট করছি, এটা একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যেমন কথা বলে আমরা মনের ভাব প্রকাশ করি, একটু জার্নালিজম পড়া যারা আছে তারা, বা জার্নালিজম না, এরা কমিউনিকেশনের যারা আছে, স্টুডেন্ট, তারা বুঝবে যে কমিউনিকেশন কতটা টাইপের হয় আর কি। এটা একটা কমিউনিকেশনের একটা টুলস, কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ, ফিল্ম ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এগুলো। হ্যাঁ, কেননা এই সময় এসে বলা হচ্ছে যে ভিডিও কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে বড় কমিউনিকেশন, শক্তিশালী কমিউনিকেশন। হ্যাঁ, এবং এটাকে বলা হচ্ছে ভিডিওর সব প্রোগ্রামকেই, ভিডিও যত কিছু ভিডিও আমরা বানাচ্ছি প্রত্যেকটাই বলা হচ্ছে এটা ডিজিটাল স্টোরি টেলিং। অ্যাকচুয়ালি সেটা আমরা আমরা কি বলে, এটা এটা ডকুমেন্টারি টাইপ হোক, ফিচার টাইপের হোক, বা যেমন আমরা আগে ফিচার লিখতাম, পত্রিকাতে ফিচার পড়তাম, এখন বলি না, ফিচারাইজ ভিডিও বলা হয়, ভিডিওতেই ফিচার হচ্ছে। তারপরে ফিকশন হচ্ছে, অর্থাৎ একটু কাহিনী চিত্র, ডকু ড্রামা হচ্ছে, এগুলো সবই কিন্তু কমিউনিকেশনের একটা পার্ট, ভিডিও কমিউনিকেশন বা অডিও ভিজুয়াল কমিউনিকেশন। এখন এই যে আমার যে ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু বিভিন্নভাবে আমরা রাখতে পারি। এটা যেমন একটা লিস্ট আকারে রাখছি, এখানে ক্লিক করলে এটা থাম্বনেল আকার হয়ে যাবে, এই যে থাম্বনেল আকার হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা পয়েন্ট দেখা যাবে, এবার থাম্বনেল আকার হয়ে যাবে। তো আমরা লিস্ট আকারেই রাখলাম, ছোট মনিটর যেহেতু লিস্ট আকারেই রাখলাম, কারণ এখানে যে লেখা আছে। আবার খোঁজার দরকার হলে আমরা তখন কিন্তু এইভাবে অনেকগুলো ক্লিপ থাকলে আমরা দেখতে পারবো যে কোনটা আসলে কোন ভিডিও। আমরা এইভাবেই রাখি। এইভাবে থেকে এখানে জাস্ট এটাকে ঘাট ধরে এনে এখানে বসায় দিতে হবে, এটা বসায় দিতে হবে। আবার যদি এই যে এখানে প্রিভিউ মনিটর আছে, প্রিভিউ মনিটর থেকে এখানে টান দিয়ে বসানো যাবে। এই যে টান দিয়ে বসানোর পর এই যে বাঁ পাশে খানিকটা জায়গা থাকবে, এটা করা যাবে না, এটাকে বসাতে হবে একদম এটার সাথে মিলাই দিতে হবে, এই দেওয়ালের সাথে, বাঁ পাশের দেওয়ালের সাথে মিলাই দিতে হবে একদম। এই যে এরপরে কিন্তু চেষ্টা করলেও যাবে না, এর ঘাটটা ধরে মিলাই দিতে হবে। অর্থাৎ ঘাট বলতে আমি মাউস ক্লিক করে এটাকে ধরছি, এটা সবাই বুঝবেন, এটাকে দিতে হবে। এখন আমাদের ভিডিও এডিটিংটা শুরু হবে। এই যে এটা আমরা যদি বেশি দূরে দিয়ে দিই তাহলে কি করব, আমরা এই যে এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে রিপিল ডিলিট দিয়ে দিব, চলে আসবে। মনে না থাকলে ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন। এখন আমাদের যা শিখতে হবে সেটা হলো যে সি, শুধু সি, এটা মনে রাখতে হবে। সি, যেটা চিটাং লিখতে সি লাগে, কাট লিখতে সি লাগে, কাটের সি আর ভি। এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে একটা ব্লেড আছে, এই ব্লেডের শর্টকাট হলো সি, এই যে ব্র্যাকেটে লেখা আছে সি, এই যে সি। আর সিলেকশন টুলসের ভি, এই যে সিলেকশন টুল, এই ভি, অর্থাৎ সি আর ভি আর রিপিল ডিলিট, সি ভি রিপিল ডিলিট, আর কিছু মনে রাখা দরকার নেই। এই তিনটা আমাদের মনে রাখলে আমরা যা কাজ করতে পারবো, এই কাজটাই হলো ভিডিও এডিটিং এর 80%। অর্থাৎ আজকে আমরা যা শিখবো সেটা ভিডিও এডিটিং এর 80% শিখবো। অর্থাৎ আজকে এই সি আর ভি দিয়ে আমরা সেই কাজটা করব যে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা কেটে ফেলে দিব, আর যতটুকু দরকার ততটুকু রাখবো, শুধু এই টুলসটা ব্যবহার করে। এবং আপনি যখন হাজার হাজার শত শত ক্লিপ নিয়ে আপনি বসবেন একটা ভিডিও এডিটিং এ, সেটা ডকুমেন্টারি হোক, সেটা ড্রামা হোক, যাই হোক না কেন, তখন দেখবেন যে আপনার এই যতটুকু দরকার ততটুকু আপনি রাখবেন, আর যতটুকু দরকার না ফেলে দিবেন। এইটার জন্যই আপনার মানে 80% কাজ হলো শুধু এই কাজ।
এরপরে অডিও কারেকশন আছে, কালার কারেকশন আছে, বিভিন্ন অ্যাডিং আছে। অ্যাডিং বলতে বিভিন্ন গ্রাফিক্স অ্যানিমেশন অ্যাড করতে হয়, এই ধরনের সবকিছু মিলে 20-25% বা 30% ম্যাক্সিমাম। বাকিটা কিন্তু আপনাকে এই কাজই করতে হবে, সেই কাজটা আজকেই শিখে যাবো। তারপরে এটা মনে এইটা আবার এই করার দরকার নেই যে আজকে আমি এক্সপার্ট হয়ে যাবো। আমরা শিখবো, বাট আমরা আজকেই এক্সপার্ট হতে পারবো না। আমাদের এক্সপার্ট হতে গেলে একটু সময় লাগবে, কেননা কোন জিনিসটা কোথায় বসালে কি সুন্দর হয়, স্পিডি হয়, এটা আসলে সারা জীবনই আমাদেরকে শিখতে হয়। হ্যাঁ, তো আমার তো মনে আছে সি আর ভি। এখন আমি এই ভিডিওটা আমি শুট করে নিয়ে আসছি, আমি মনে করি শুট করে নিয়ে আসছি। আমি এখন এখান থেকে আমি এডিট করবো, আমার যতটুকু লাগবে ততটুকু আমি রাখবো, যতটুকু লাগবে না ততটুকু আমি ফেলে দিব। এখন আমি প্লে করি। প্লেটা কিভাবে করব? আমি প্লে কি এখানে ক্লিক করে, ক্লিক করে আমার পোষাবে না, আমি ক্লিক করে প্লে করব না। এই বারে বারে এই মাউস ধরবো আর এটা যাব, অর্থাৎ আমি একবার মাউসে হাত দিব, আবার আমি কি বলে আবার আমি কাটবো, আবার এটা করবো, এইসব যদি করতে যাই আমার 50% সময় লস হবে। অর্থাৎ যে কাজটা আমার 5 মিনিট দরকার সেটা 10 মিনিট লাগবে, 5 ঘন্টাটা 10 ঘন্টা লাগবে। এইভাবে তো আমি কমার্শিয়ালি কাজ করতে পারবো না, এই জন্য আমার শর্টকাট ইউজ করতে হবে। আর শর্টকাট বলতে আমার কিবোর্ড ইউজ করতে হবে বাঁ হাত দিয়ে। তো বাঁ হাতটা কিভাবে রাখতে হয় এটার আমি একটু ছবি পরে ভিডিওতে আমার হাতে ভিডিও করে আমি দেখাই দিব। বাঁ হাতটা রেখে আপনার যে বুড়ি আঙুলটা, এই বুড়ি আঙুলটা সব রাখতে হবে আমাদের স্পেস বারের উপরে। স্পেস বার, স্পেস বারে আমি যখন একটা স্পেস বারটা আমি আবার প্রেস করতেছি, তখন কিন্তু সে থেমে যাচ্ছে। অর্থাৎ একবার দিলে থেমে যাবে। অর্থাৎ আমরা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে যে ভিডিও দেখি, আমরা বিভিন্ন মুভি দেখি, এই মুভি দেখার সময় কিন্তু স্পেস বারে টিপ দিলে থামে, আর টিপ এটা কি বলে প্রেস করলে থামে, আরেক প্রেসে সেটা চলতে থাকে। এখানেও সেম। তো এইভাবে আমরা করতে পারি। এবং এইখানে যে আছে, এখানে যে আমাদের টাইম লাইনটা আছে, যে এটা হলো অডিও। আমি মনে আছে যে বলছিলাম যে অডিওটা দেখা যায়, এই যে অডিও দেখা যায়, এই যে অডিও দেখা যায়, এই যে এইখানে অডিওটা বেশি আছে, এখানে কম আছে, প্রমাণ আমি দেখাচ্ছি। এই যে যেটা যেটা উঁচু আছে কম আছে, যেখানে একটু কাশি আছে সেখানে আবার হেই বলছে যে এই যে মাথাটাই যে, অর্থাৎ অডিওটা দেখা যায় এখানে। ঠিক আছে, এখন এই যে আমি ছোট বড় করতেছি, ছোট বড়, এই যে আমার যদি এখানে কখনো কাট দিতে হয়, কাট দিতে গেলে একটু জুম আউট করে নিতে হয়। এই যে জুম আউট আর জুম ইনের জন্য, অর্থাৎ কিবোর্ডের আমি একটু দেখাই। কিবোর্ডের বেশি কিবোর্ড দেখাই নাকি বেশি, দেখা যাচ্ছে তো না? এই যে ব্রাউজ করছি আমি, আচ্ছা এটা একটা বড় হচ্ছে না। অর্থাৎ কিবোর্ডের এই যে এখানে যে অ্যারো আছে, ব্যাক অ্যারো আছে, অ্যারোর পাশে কিন্তু মাইনাস প্লাস আছে, এই যে উপরে মাইনাস প্লাস থাকে, এই যে এখানে মাইনাস প্লাস, এই যে অ্যারো বাটনটা দেখি, এটা বড় কিবোর্ড পাচ্ছি না বা বড় হচ্ছে না, এসে চলে যাচ্ছে। এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনের পরে যে এই যে দুইটা থাকে, এটা দুইটা হলো মাইনাস আর প্লাস, এই যে মাইনাস আর প্লাস, এই মাইনাস প্লাস দিয়ে কিন্তু আমি এই কাজটা করতেছি। মাইনাস প্লাস, এই যে প্লাস যখন দিচ্ছি তখন জুম আউট হচ্ছে, আমি যখন এটা মাইনাস দিচ্ছি তখন জুম ইন হচ্ছে। এই যে এই যে আমাদের যে হেড বারটা, আমরা যখন জুম ইন থাকছে তখন এটা খুব আস্তে আস্তে যাচ্ছে, জুম আউট করলে এটা জোরে জোরে, মানে টাইম কিন্তু কমে বাড়ে না, কিন্তু আমার এটা কাটার স্বার্থে, আমার এটা কাটাকাটির স্বার্থে আমি এই জুম আউট জুম ইন জুম আউট করি। এইভাবে একটু সুবিধাজনক এই জুম ইন আউট করে নিতে হবে, মাইনাস প্লাস অ্যারো, মাইনাস প্লাস বাটন টিপে জুম আউট জুম ইন করে নিতে হবে এটা। হ্যাঁ, আর এটা কাজ করার সাথে সাথেই যারা বিশেষ করে ল্যাপটপে সমস্যা নেই, কিন্তু যারা একটু পিসিতে কাজ করবেন বা পাওয়ার ব্যাকআপ নাই, তারা অবশ্যই কন্ট্রোল এস দিয়ে যাবেন। কন্ট্রোল এস, একটু কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত করতে হবে। একটু কাজ করলেই কন্ট্রোল এস, একটা কমান্ড দিলাম কন্ট্রোল এস, এবং এটা হয়ে যাবে। খুব মনে করে আমি কন্ট্রোল এস দেখে করবো তা না, কাজ করতে করতে এমন হবে যে এটা অটোমেটিকলি হয়ে যাবে। কখন থেকে কন্ট্রোল এস দিচ্ছি এটা মনে থাকবে না, কিন্তু হয়ে যাবে। এ ধরনের অভ্যাস করে ফেলতে হবে। মানে কন্ট্রোল এস মানে হলো এটা সেভ করা। এখানে উইন্ডোজের যতগুলা কমান্ড আছে সবগুলাই নিবে, যেমন কাট পেস্ট, তারপরে এই যে এই ধরনের সেভ, এগুলো যত আছে, যেমন আমরা
এক্স দিলে কাট হয়, সি দিলে মানে কাট করে আবার অন্য জায়গায় পেস্ট দেওয়া যায়। এখানে যত কমান্ড আছে কন্ট্রোল জেডে হলো আমরা আনডু করা যায়, তারপরে কন্ট্রোল এতে অল সিলেক্ট করা যায়, তারপরে কন্ট্রোল এস দিলে সেভ হয়। এই ধরনের যে জিনিসগুলো আমরা এমএস ওয়ার্ডে ইউজ করি সবগুলোই এখানে হবে, সবগুলো এখানে অ্যাপ্রুভ করা যাবে। যেমন আমি এখানে হয়তো এটা কাট করলাম, কিভাবে কাট করলাম বলছি না, কাট করে আমার তো ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম, এই যে ঠিক হয়ে গেল। এই ধরনের আর কি আমি এমএস ওয়ার্ডের যত কমান্ড ইউজ করি সবই এখানে নিবে, যেহেতু আমাদের এটা উইন্ডোজ প্ল্যাটফর্ম। ম্যাকে গেলে আবার এটা কমান্ড আলাদা। তো এটা আমরা এখন এডিট শুরু করি। আমরা গোড়ায় গেলাম, একদম প্রথমে গেলাম, প্রথমে যে এখন আমি প্লে এইখান থেকে নিব, একদম এইখান থেকে। এই যে এই ব্যাংক এশিয়া যখন আসে, এই যে আমি কিন্তু এই যে বেশি চলে গেছি, এখন এটারে ঘাট ধরে আমি পিছনে নিয়ে আসতেছি, ঘাট ধরে পিছনে নিয়ে আসতেছি আমি, এই যে পিছনে নিয়ে আসতেছি ঘাট ধরে, ঠিক আছে, এটা চলা যায়। তো আমি এই যে ব্যাংক এশিয়াটা প্রথম থেকে আমি নিব না, কেটে ফেলে দিব, এইখান থেকে আমি নিব। তারপরে আমি এই যে আমি আমার যে বাঁ হাত দিয়ে আমার যে এই যে বুড়ি আঙুলটা আমার যেহেতু ইসের উপরে ছিল, আমাদের স্পেস বারের উপরে ছিল, স্পেস বার প্রেস করলাম, এখানে থেমে গেল। যদি থামাতে থামাতে একটু চলে যায় তাহলে এই যে আমাদের অ্যারো আছে না, অ্যারো বাটন আছে, অ্যারো বাটনটা দেখাই, এই যে অ্যারো বাটন আছে না, এই যে নিচের দিকে অ্যারো বাটন, এই যে হ্যাঁ বুঝি নাই, এই যে অ্যারো বাটন, হ্যাঁ এই অ্যারোটা, এই যে এখন দেখা যাচ্ছে না, এই যে এখানে মাউস দিয়ে দেখাচ্ছে, এই যে 4টে অ্যারো বাটন থাকে, এই 4টে অ্যারো বাটন আছে। হ্যাঁ, অ্যারো বাটনে যে আমরা কি করব, অ্যারো বাটনে যে আমরা এই লেফটে গেলে এটাই যে লেফটে যাচ্ছে, আর রাইটে গেলে রাইটে যাচ্ছে, লেফট রাইট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। যদি একটু মনে হয় যে আমরা এইখান থেকে মানে জাস্ট এইখান থেকে আমরা নিব, এইখান থেকে কাটবো, আমার যেই প্লে হবে তখন এই যে ব্যাংকে সেটা উঠে যাবে, আমরা এইখান থেকে কাটবো। তো এইভাবে সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পর আমি এখন কাটবো কিভাবে, অর্থাৎ আমি প্রথমটুকু যে ফুটেজ ছিল ততটুকু ফেলে দিব, আমি এইখান থেকে আবার শুরু করতে চাই, তাহলে কাটবো কিভাবে, ওই যে বলছিলাম সি মনে রাখতে হবে, তাহলে সিটাকে আমি প্রেস করলাম, সিতে জাস্ট প্রেস করলাম, প্রেস করলে দেখাচ্ছে এই যে আমার এখানে যে সিলেকশন বাটন ছিল মাউসের, সেখানে কিন্তু একটা ব্লেড এসে গেছে, এই যে ব্লেড। এই ব্লেডটাই ভিডিও বা অডিওর উপরে আনতে হবে, এনে এই যে বারটা আছে, এই বারের ব্লেডের মাথায় কিন্তু আবার একটা বার আছে, এই বারটা এইটার উপরে দিয়ে এটা ক্লিক করলেই কেটে গেল। মজা না? এই কাটার বিভিন্ন পদ্ধতি আছে, তারপরেও আমি এটা দেখালাম। একান্তই আমি আবার জেড দিয়ে দিলাম, এটা আসলে মূলত এইখান থেকে এইটা সিলেক্ট করতে হবে, করলে এখানে যে এই যে ব্লেড আসবে, তারপরে কাটতে হবে, তারপরে আবার সিলেকশন বাটন ক্লিক করতে হবে, তারপরে এটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট দিয়ে এটা ফেলতে হবে। এটা হলো সিস্টেম। কিন্তু আমরা এখন যেটা করছি এত সিস্টেম এসে যাব না, লেন্দিতে যাব না, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার যাই। আমরা যেটা করছি সি, কন্ট্রোল সি না কিন্তু শুধু সি দিতে হবে, সি দিলাম, দেওয়ার পরে এটা আমার ব্লেডের মাথায় এটা আসলো। এখন এখানে দিলে কিন্তু কিছুই কাটবে না, এই যে কোনো কাটবে না, আমার ভিডিও বা অডিও ফাইলের উপর আনতে হবে, অর্থাৎ যেটা কাটতে চাই সেটা আনতে হবে। এনে এই যে এইবার আর এইবার সমান সমান করে আমি ক্লিক করলাম, এই কাট হয়ে গেল, এখানে সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট নাও হতে পারতো। এখন এই ধরনের যে এর আগের সফটওয়্যারগুলো কিন্তু এই ধরনের সিলেক্ট হতো না, নিজে নিজে সিলেক্ট হতো। এখন যদি আমি 24 ইউজ করি, আরো এই ধরনের অনেক জিনিস দিচ্ছে, অটোমেটিকলি এটা হয়ে যায়। এখন এইখানে যদি আমি সিলেক্ট করতে, এটা সিলেক্ট ছিল না, এখানে যদি সিলেক্ট করতে চাই আর মাথায় যদি ব্লেড থাকে, আমি ক্লিক করলে তো এই যে কেটে যাবে, এই যতবার ক্লিক করবো সিলেক্ট তো হবে না, কেটে যাবে, আরেক ঝামেলা না। এই যে কেটে গেলে আমি কন্ট্রোল জেড দিয়ে করলাম, কেটে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমার সিলেকশন টুলস নিতে হবে। এখন এই সিলেকশন টুলস আমি মাউস ধরবো, আবার এইখান থেকে সিলেকশন টুলস নিব, বা এখান থেকে ব্লেড নিব, এটা তো আসলে অনেক লেন্দি ব্যাপার। আমি তখন ভি দিয়ে দিব, ভি দিয়ে দিলে সিলেকশন টুলস এসে গেছে, তখন ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, আমি ডিলিট দিব, অর্থাৎ কিবোর্ডে যে ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস, ব্যাক অ্যারো বা ব্যাক স্পেস যেই বাটনটা আছে, ব্যাক অ্যারো অথবা ব্যাক স্পেস বাটন, অর্থাৎ আমি এই বাটনটার কথা বলছি, এই যে এখানে অ্যারো, এই যে ব্যাক অ্যারো বলি আমরা, অর্থাৎ আমরা যে এমএস ওয়ার্ডে লেখার সময় মুছি না, মুছতে গেলে যে এটাতে মুছতে হয়, তো ভুল হয়ে গেলে এটাতে মুছি, যে ব্যাক অ্যারো, এই ব্যাক অ্যারোটা, এই ব্যাক অ্যারো দিয়ে এই ব্যাক অ্যারো বাটনটা অথবা কিবোর্ডের ডিলিটে প্রেস করলে এটাই হয়ে যাবে, কি বলে এটা চলে যাবে, যে সিলেক্ট করলাম, করার পরে আমি ব্যাক স্পেস দিলাম, তাও চলে গেল, কন্ট্রোল জেড নিয়ে এই যে আমি ডিলিট, অর্থাৎ কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে সেটা সিলেক্ট, ডিলিট বাটনে ক্লিক করলাম,
ডিলিট দিলেও এটা চলে যাবে, হ্যাঁ। এটা হলো এটা। এখন এইখানে ফাঁকা আছে, এই ফাঁকাটা কিন্তু এইভাবে টেনে নিয়ে এখানে জোড়া লাগানো যায়। এই যে এখানে ফাঁকা হয়ে গেল, এই যে আমি যেহেতু মুছে দিলাম, এইটা ফাঁকা হয়ে গেল না? এইভাবে যদি চলে তাহলে তো স্টার্টিং এর আগে এখানে ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় এইখানে দিলে কিছু হবে না, কিন্তু উপরে একদম এই ভিডিওর সোজাসুজি এখানে যে রাইট ক্লিক করলে রিপিল ডিলিট আসবে, আসলেই এই যে আমি রিপিল ডিলিটে যখন রিপিল ডিলিটটা সিলেক্ট করে দিলাম, আমি আবার দেখাই, অর্থাৎ এই ফাঁকা জায়গায় আমি রাইট ক্লিক করলে রিপিল ডিলিট আসলো। এখন মাউসটা নিয়ে রিপিল ডিলিট লেখার উপরে ক্লিক করলে আমার এটাই হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এটার আরো সহজ পদ্ধতি আছে, কিন্তু সহজ পদ্ধতি আজকে না, মানে মাথা 2-3টা জিনিস কমান্ড যদি দেখাই তাহলে এটা মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এই যে হয়ে গেল, অর্থাৎ আমার এখন কিন্তু আমার ওই প্রথমে যে মাথা থেকে আসছিল সেটা এখন এখানে আসবে। আর আমি এই শটটা আমি আর নিব না, আমি থামাই দিলাম, কিন্তু এই শটটা আমি এতটুকু নিব, আমি থামাই দিলাম। থামাই দিয়ে কি করবো, আবার সি নিব, সি নিয়ে আমি এখান থেকে কাটলাম, কাটার পরে আবার প্লে করলাম। আমার এখানে এখন এইটা থাক, কি বলে, আমার প্লেটটা থাক, এখন এই ক্লোজ শটটা আমি দিব, এই যে ক্লোজ শটটা দিব, এই ক্লোজ শট আসলো, আমি এখান থেকে আরেকটা কাট দিলাম, এই যে মাঝখানের টুকুতে আমি ফেলে দিব। ফেলে দিতে গেলে কিন্তু তখন আবার ভি দিতে হয় না, ব্লেড দিয়ে তো আমি সিলেকশন করতে পারবো না, কিন্তু এখানে কিন্তু সিলেকশন আছে, এখন কিন্তু এটা দিলেই চলে যাবে। আর তখন ভি দিয়ে আমি রিপিল ডিলিট আসবে, রিপিল ডিলিট, এখানে রিপিল ডিলিট দিলাম, এই যে বন্ধ, এখানে চলে আসলো, এবং এই বারটা কিন্তু এই মাঝখানে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। এখন আমরা গোড়া থেকে দেখি আমরা কি করলাম। এতটুকুই রাখবো, বেশি রাখবো না, এতটুকুই রাখবো। এবং আবার সি দিলাম, আবার এটা কাট দিলাম, এখন আমরা এই যে এটা একই ছবি, এটা যদি হয় জুম করে, আমার যদি হয় নিতে পারি আমরা, এই যে একটু ভেরিয়েশন আছে, এই শটটা এখান থেকে নিতে পারি। এখান থেকে নিতে গেলে আমরা কি করব, আমরা আবার সি দিব, ক্লিক করলাম, কেটে গেল, ভি দিলাম, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস টেক করলাম, এটা এখন এখানে খালি হলো, এখানে রাইট ক্লিক করলাম, রিপিল ডিলিট দিলাম। এইভাবে আপনার কাজ হলো কাটাকাটির কাজ, একটার পর একটা ক্লিপ যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা ক্লিপ এখানে আনবেন, এনে আরেকটা ক্লিপ তারপরে এভাবে টান দিয়ে তারপরে বসাই দিবেন। এভাবে আপনি জুম ইন করে ছোট করে ফেলবেন, জুম ইন করে একদম ছোট করে ফেলবেন। ছোট করার পরে তারপর আরেকটা ক্লিপ যখন আসবে তখন আরেকটা ক্লিপ এই যে এর পরে বসাই দিবেন, এই যে বসাই দিয়ে রিপিল করবেন, তখন এখান থেকে কাটা শুরু করবেন। অর্থাৎ 10টা 20টা 100টা, এটা আনলিমিটেড হবে, আনলিমিটেড আপনার এখানে টাইম লাইন হবে। আপনার শুধু র্যামে কুলালে হয়, আপনার র্যাম যত বেশি থাকবে তত টাইম লাইন বেশি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার একটা টাইম লাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন 5 ঘন্টার একটা সিনেমা বানাবো, তাই করতে পারবেন এখানে। এইভাবে একটার পর একটা ক্লিপ আনবেন আর একটার পর একটা বসে পরপর, এবং দেখবেন যে আপনি কোন ক্লিপের পরে কোন ক্লিপটা বসাতে হবে সেইভাবেই আপনি করবেন। বিষয়টা আবার এমন না যে এইটা আমার এইখানে এডিট হয়ে গেল বলে এখান থেকে আর ভিডিও নেওয়া যাবে না। আমার এইটা এডিট হয়ে গেল, হওয়ার পরে মাঝখানে মনে হলো যে এইটা থেকে আরেকটা শট নিব, সেটা থেকে এই শটগুলো দেখে কিন্তু এখান থেকে আবার শট নিয়ে আসতে পারেন আপনি, আরেকটা সেই শটটা আবারও বসাতে পারেন। এটা একই জিনিস আপনি 100 বার 1000 বার বসাতে পারেন, কোনো সমস্যা না। হ্যাঁ, এই যে এখানে একটু ক্লিক করে নাহলে -+1 এইভাবে কাটিং করে চলে যেতে। আবার আমি আবার গেলাম, এই শটটা তো আমি এখান থেকে, এই শটটা আমি এখন এতটুকু রাখবো। এখন সি দিলাম, কাট করলাম, এখন আবার টেনে যাচ্ছি আমি, আমি ব্যাংকের এইটা রাখতে চাই না। এখন আমি প্যান শট দিব, প্যান লেফট প্যান রাইট প্যান, এই যে এটাকে বলা হয় রাইট টু লেফট, এই প্যান শট বলে, প্যান শট টিল শট। এই শট নিয়ে আমি একদিন আলোচনা করবে, আপনাদেরকে একটা সুন্দর নোট দিয়ে দিব, আমি যেটা ইউনিভার্সিটিতে দেই স্টুডেন্টদেরকে, সেই নোটটা বুঝাই দিব এবং দেখাই দিব ছবি সহ। একবার দেখলে বুঝে যাবেন যে শটের নাম কি।
না এডিটিং আপনি যখন বসবেন, ডিরেক্টর যখন বসবে যে একটা ওএস লাগাও তো এখানে, ওএস এর তো আপনি জীবনের নাম শুনেন নাই, তখন তো গাল দিবে, কিন্তু ডিরেক্টর গাল দিবে। হ্যাঁ, এবং একটা গ্রামার আছে, আপনি যখন বই পড়বেন তখন বলবে যে এই আপনি ক্লোজের পরে মিড দিতে হয়, ক্লোজের পরে ক্লোজ বসে না, তারপরে টু শর্ট কন্টিনিউ টু শর্ট দিতে থাকে, এটা কি বলে ভেরিয়েশন আনার জন্য একটা ওয়েস্ট শর্ট দিতে হয়। এই ধরনের আপনি যখন একটা বইয়ে পড়বেন তখন কিন্তু এই শর্টের নাম জানলে কিন্তু আপনারই হবে না। শর্ট মানে হচ্ছে অক্ষর, মানে আমাদের যেমন টেক্সটের অক্ষর থাকে না, অক্ষর গুলা দিয়ে দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করি, সেটাকে সেন্টেন্স তৈরি করি, ওইভাবে এটা এক একটা শর্ট কিন্তু এক একটা অক্ষর, সেই টেক্সট এইভাবেই সেটাকে একটা অক্ষর থেকে আমরা একটা ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ড থেকে আবার একটা সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, তো আলমগীর কবির কিন্তু এভাবেই বলে গেছে। আলমগীর কবির জানেন, ফেমাস ফিল্ম ডিরেক্টর ছিলেন, তো উনি কিন্তু এভাবেই বলছেন। হ্যাঁ, আমি ধার করা কথা বলছি। এখান থেকে আবার কাটটা দিলাম, কাটটা দেওয়ার পরে এতটুকু ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার রিপিল ডিলিট দিয়ে এটা জোড়া লাগালাম। এখন প্লে করি আবার, রাইট টু লেফট, অর্থাৎ ডান পাশ থেকে বাঁ পাশে যাচ্ছে। আমরা এখানে প্যানটা থেমে গেল, আমরা এখানেই রাখবো। আবার সি দিলাম, কাটলাম, আমার ধরেন এডিটিং হয়ে গেছে, বাকিটুকু আমি ফেলে দিলাম। আমার এখন কি হলো, আমি এখন আউট দিলে আমার এখন 16 সেকেন্ড 7 ফ্রেমের একটা হলো, 16 সেকেন্ড 7 ফ্রেমের একটা সিনেমা অলরেডি আমি বানাই ফেললাম। তো 16 সেকেন্ড মানে অনেক বড় জিনিস, একটা বিজ্ঞাপনই 15 সেকেন্ড হয়। তো এই একটা একটা ডকুমেন্টারি বা একটা কিছু হয়ে গেল কিন্তু, অর্থাৎ আমার ফরিদপুর শহরের ব্যাংক এশিয়ার বিল্ডিং এর উপরে একটা দারুণ একটা প্রেজেন্টেশন আমার। তখন ক্যামেরা এত ভালো ছিল না, এত ভালো ফরম্যাটের ক্যামেরা ছিল না তখন, যখন যে প্রযুক্তি আসে সেটা নিয়ে কাজ করতে হয়। তো এটা এই যে 15 সেকেন্ড 16 সেকেন্ডের একটা জিনিস হয়ে গেল এখানে। এতটুকু জিনিস আপনারা পারবেন, এবং আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে যে মোবাইলে শুট করবেন, এবং মোবাইলে যে শুট করবেন সেটা হলো মোবাইলটা আমাকে দেখা যাচ্ছে না মনে হয় এখন, তাই না? আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। না স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরা কোনো জন্য রেকর্ডে আছে, তো এই জন্য ক্যামেরা মনে হয় ওপেন হচ্ছে না। যাই হোক, এটা হলো যে ল্যান্ডস্কেপ করে ছবিটা তুলবেন, ল্যান্ডস্কেপ করে। ল্যান্ডস্কেপ মানে বোঝা গেছে তো কি জিনিস? ল্যান্ডস্কেপ মানে ইউটিউবে যে ভিডিওটা দেখি, আর যেটা টিকটক বা যেটা দেখি, টিকটক দেখি বা রিল দেখি বা শর্টস দেখি, এটা হলো পোর্ট্রেট। এই পোর্ট্রেট টাইপ আমরা, অর্থাৎ লাম্বাটা করবো না। আমরা যখনই ভিডিও করব তখন আমরা এই কি বলে এটা ল্যান্ডস্কেপে মোবাইলটা ধরবো, এবং আমাদের কিছুই দরকার নেই, আমার হাত দিয়ে আমরা খুব সুন্দর করে নিঃশ্বাস বন্ধ করে সুন্দর করে ফিক্স রেখে আমরা এক একটা শট নিব, এবং নিজের জিনিস আমরা নিজে এডিট করব। সেটা হতে পারে আমার একটা ফুল গাছ আছে, আমার একটা ছাদের উপর মরিচ গাছ আছে, সেটা মরিচে ফুটছে, কি বলে মরিচ ধরছে, এমন হতে পারে। আমার একটা কি বলে একটা ফুল গাছে একটা ফুল ধরছে, তারপরে একটা ছোট্ট ক্লিপ হতে পারে। এই ক্লিপ নেওয়ার সময় আমার শটের ভেরিয়েশন যেন থাকে। শটের ভেরিয়েশন বলতে আমি বোঝাচ্ছি যে ক্লোজ শট, একটু লং শট, অর্থাৎ দূর থেকে নিতে হবে, একটু মাঝামাঝি শট নিতে হবে, আবার একদম ক্লোজ করে শট নিতে হবে, এবং এই শটটা খুব নিঃশ্বাস বন্ধ করে এমনভাবে নিতে হবে ক্যামেরা যাতে না কাঁপে। আর এর ভিতরে যাদের একটু সামর্থ্য আছে বা যাদের আছে একটা মেমোরি স্টিক যদি হয় তাহলে এই ধরনের শট নিতে কিন্তু মেমোরি স্টিক না, এটাকে বলে কি স্টিক? সেলফি স্টিক। একটা সুন্দর সেলফি স্টিক যদি হয় তাহলে খুবই এটা এই শটগুলো নিতে স্মুথ হয়। হাতে ধরলে যেমন হয়, এটা স্টিক যদি আমি ধরি তাহলে কিন্তু এটা খুব আরো একটু স্মুথ হয়। তো ফলে একটু স্টিক থাকলে এই শ্যুটগুলো ভালো করা যাবে, এবং যার শ্যুটটা তার জিনিস দিয়ে করতে হবে। তাহলে দেখবেন যে এই ভিডিওর উপর আপনার একটা মায়া থাকবে, যেটা শ্যুট করছি আমি, এডিট করছি আমি। তারপরে আপনি মিউজিক লাগাবেন। মিউজিকটা কিভাবে লাগাবেন আমি আজকে দেখাবো। আমি বলছি না যে গত ক্লাসে আমরা
যা দেখাইছি তার চেয়ে একটু বেশি দেখাবো আমরা। হ্যাঁ, তো এখানে একটু মিউজিক আমরা দেখাই আজকের ক্লাস আমরা শেষ করব। অর্থাৎ আমার যে নয়েজ আছে, এখানে যত নয়েজ আছে, এই নয়েজটা আমি ফেলে দিতে চাই, এই নয়েজগুলো আমি ফেলে দিব। তো নয়েজগুলো ফেলে দিতে গেলে এই যে এখানে যে অর্থাৎ শুটিং এর সময় যতই ছিল, যত শব্দগুলো ছিল, দেখেন কি কত বিশ্রী শব্দ ক্যামেরাতে চলে আসে। এটা ক্যামেরাতে বিল্ট ইন মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোনে এগুলা রেকর্ড হয়ে যায়, অর্থাৎ অ্যাম্বিয়েন্ট সাউন্ড রেকর্ড করে মাইক্রোফোনে। তো এইখানে যে এখন আমি উপরেরটা হলো ভিডিও আর নিচেরটা হলো অডিও, আমি যদি অডিও ফেলতে যাই, এই যে অডিও সিলেক্ট করলাম, করে আমি ডিলিট দিলে দেখেন ভিডিও চলে গেছে, কারণ অডিও ভিডিওটা একসাথে থাকে। কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, এটা হবে না। এই জন্য যেটা করবেন আপনি অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এই দেখেন এইভাবে সিলেক্ট করে ফেলবেন সব, করে ব্যাক স্পেস বা ডিলিট দিয়ে দেবেন, দেখেন ডিলিট হয়ে গেছে। দেখছেন মজা, ডিলিট হয়ে গেছে। এখন আমি একটা মিউজিক নিয়ে আসি, মিউজিক আমি কই পাবো দেখি। আচ্ছা দেখি আমি মিউজিক পাই কিনা। যে কোনো মিউজিক, মানে এটার সাথে যাইতে হবে এমন না, জাস্ট কিভাবে সেট করতে হয় সেটা দেখানোর জন্য। দেখি আমার কোনো মিউজিক যদি থাকে আর কি। এটা মিউজিক বলে সার্চ দিলাম, দেখা যাচ্ছে তো সব? জি স্যার, দেখা যাচ্ছে। কোনো সমস্যা না, আমি একটা মিউজিক নিলাম আর কি। এখান থেকে একটা মিউজিক কপি করলাম, এখান থেকে আমার কোনো একটা হার্ড ডিস্ক আছে, সার্চ দিয়েছি তো আসছে, আমি এটাকে ইসেই নিলাম, আমার যেই ফোল্ডার ছিল ডিতে, ফোল্ডার যে ডিতে ছিল, আমাদের ডিতে যে ফোল্ডার ছিল, এটা কি ডিতে ভিডিও এডিটিং নামে ছিল না, ভিডিও এডিটিং ক্লাস, এই যে এখানে। তো এখানেই আমি মিউজিকের জন্য আলাদাই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম। অবশ্যই ভাবে একটু আলাদা আলাদা করবেন, একসাথে অনেক হয়ে গেলে কিন্তু ট্র্যাক করতে পারবেন না। মিউজিক যদি ধরেন কোনটা সাউন্ড ইফেক্ট থাকে, কোনটার মিউজিক থাকে, তাহলে দুইটা আলাদা আলাদা ফোল্ডারে রাখতে হবে। এখানে পেস্ট করলাম, মিউজিকটা চলে আসলো। এই যে দেখেন এখান থেকে, এটা না আমি না শিখাই, আরেকটা সহজ পদ্ধতি আছে ই করার, ইম্পোর্ট করার, কিন্তু আজকে শিখাতে চাই না, না ওইটা শিখালে মানে একদম ই হয়ে যাবে, পাজল হয়ে যাবে আপনার। এখানে ওই যে একই সিস্টেম, এখানে রাইট ক্লিক করলাম, ইম্পোর্ট দিলাম, আমরা ওই সেই ডিতে গেলাম, এই ডিতে গেলে ডিতে যাওয়ার পরে ভিডিও এডিটিং ক্লাস, না ভিডিও এডিটিং ক্লাস, এই যে এর ভিতরে এই যে মিউজিক ফোল্ডারের ভিতরে এই যে মিউজিকটা কপি করলাম, এই যে মিউজিকটা ওপেন, এখানে চলে আসলো মিউজিকটা। এই যে এই দেখছেন ভিডিওর সাথে কিন্তু অডিও ভিডিও দুইটা ফাইল থাকে। আমাদের যে ভিডিও আনছি এর ভিতরে যদি অডিও না থাকতো তাহলে কিন্তু এই দুইটা দেখাতো না, ওই পিছনে যে গোলাপি যেই বাটনটা ওইটাই দেখাতো, কিন্তু এটার সাথে অডিও ভিডিও আছে সেই জন্য দুইটাই দেখাচ্ছে। এটার সাথে শুধু অডিও আছে এই জন্য অডিও গ্রাফ দেখাচ্ছে। এখন এই অডিওটা আমি নিয়ে আসলাম এখানে, অডিওটা নিয়ে আসার পরে এই যে এখানে দেখেন, এই যে এখান থেকে নিয়ে আমি এখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম। এখন আমি মিউজিকটা শুনি, কোথা থেকে দিব, এই যে এখান থেকে একটু তবলা শুরু হয়েছে, অর্থাৎ মিউজিকটা আমি এখান থেকে নিব। এখান থেকে নেওয়ার জন্য আমি সি দিলাম, কাট করলাম, এই যে যেটুকু নিব আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে রিপিল ডিলিট দিয়ে আমি এখানে নিয়ে চলে আসলাম। রিপিল ডিলিট দিলে এখানে আসছে না, কারণ আছে যে এখন আসবে, এই আলাদা আলাদা থাকলে রিপিল ডিলিট কাজ করবে না। অন্তত ভিডিওর নিচে যখন আছে, এখন রিপিল ডিলিট না, তাও কাজ করছে না, আপনি একটু টেনেই আনেন, একসাথে না হলে দুইটা কাজ সবসময় করবে না। এই যে এখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে ভিডিওর প্রথম পর্যন্ত আসছে কিনা আমরা দেখি, এই জন্য একটু আমরা জুম ইন করে নিই। জুম ইন করলে আমরা দেখাচ্ছি যে টান দিলাম চলে গেল, আর একদম এই লাস্টে বসে শেষে দিলাম, শেষে দিয়ে এই শেষ থেকে কেটে দিলাম, বাকিটুকু ফেলে দিলাম, অর্থাৎ যতটুকু অডিও ততটুকু ভিডিও দিলাম। এখন দেখি আগে তো অনেক নয়েজ ছিল, এখন কি দেখছেন মজাটা, এটা গেল। এখন কন্ট্রোল এস দিয়ে
কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এই যে একটা হচ্ছে, প্রথমেই হঠাৎ করে মিউজিক শুরু হচ্ছে। আমি হঠাৎ করে মিউজিকটা চাই না, এই জন্য আমি পি আছে না, পি মানে পি, ফটোর পিতে ক্লিক করলে একটা পেন আসবে। পিতে ক্লিক করলে দেখেন পেন চলে আসছে। পেন দিয়ে আমি একটু আগে, জাস্ট এক সেকেন্ড আগে আমি এটাকে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা পয়েন্ট তৈরি হচ্ছে, আর এটার মাথায় একটা ক্লিক করবো। একদম প্রথমে ক্লিক করে আমি ধরে এটাকে নামাই দিব। নামাই দিলে যেটা হচ্ছে দেখেন এটা আস্তে হ্যাঁ, আর একটু এটা দেই, আস্তে করে শুরু হলো। আবার জাস্ট শেষে যে আমি কি করব, শেষে যে দেখেন না যে অডিওটা আস্তে করে শেষ হয়ে যায়, এইখান থেকে এইটাকে আবার আস্তে করে নামাই দিলাম, দেখেন আস্তে করে শেষ হচ্ছে। ঠিক আছে না? এখন শেষে যে আমি যে এই কাজটা করব, এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এখানে ডিজলভ, ডিতে ডিজলভ, এখানে ডিজলভ হয়েছে। দেখেন শেষটা কিভাবে হচ্ছে। দেখেন ভিডিওটাও চলে গেল, আবার অডিওটাও চলে গেল। আপনি বলেন এখন আপনি সুন্দর করে আপনার যে একটা ফুলের বাগান আছে, সেই বাগানের দারুণ দারুণ সিনগুলো আপনি এখন মোবাইলে আপনি ছবি তুললেন। তোলার পরে আপনি এখানে কেটে কেটে আপনি হয়তো 10-15 মিনিটের ছবি তুলছেন, সেখান থেকে আমি জাস্ট 3 মিনিট সুন্দর সুন্দর ছবি নিয়ে এভাবে সাজালেন। সাজানোর পরে এই ধরনের নিচে একটা মিউজিক দিয়ে দিলেন, এবং সেই মিউজিকটা এভাবে আস্তে করে শুরু হবে প্রথম থেকে। এটাকে বলে ফেড ইন, এটাকে বলে ফেড ইন হলো, অর্থাৎ 0 থেকে সে আসলো। আর একদম লাস্ট যেটা যাচ্ছে সেটাকে ফেড আউট হলো। এই যে অডিও ফেড আউট হলো, ডিজলভ হয়ে গেল, ভিডিওটাও ফেড আউট হলো, অর্থাৎ অডিওটাও চলে যাচ্ছে, ভিডিওটাও চলে যাচ্ছে। এই ধরনের যদি আপনি একটা ক্লিপ তৈরি করেন, বলেন সেটা সুন্দর একটা ফুল বাগানের উপর ডকুমেন্টারি হবে না বলেন? তো আজকে এতটুকু যদি করতে পারেন, আপনি নিঃসন্দেহে আপনি এটা প্র্যাকটিস করলে আপনার আর কিছু দরকার নেই। এটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ফুটেজ তৈরি, মানে ভালো ভালো ফুটেজ তৈরি করতে পারবেন। আমি যেই জন্য বলছিলাম, দেখেন আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলছিলাম যে আমাদের প্রথম দিন থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এইবার বিশ্বাস হলো যে আপনি পারবেন। এবং গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমাদের একজন, কিন্তু অনেকেই করছেন, কিন্তু কেউ লজ্জায় বা বিভিন্নভাবে সেটাকে করতে কি বলে, সেটাকে এক্সপোর্ট দিতে, সরি, মানে লজ্জা পেয়েছেন আর কি দিতে, কিন্তু একজন কিন্তু দিছেন, এবং ভালোই হয়েছে। সেখানে একটু ফ্রেম সাইজের প্রবলেম আছে, এটা এই প্রবলেমটা কিভাবে সেটা একটু পরবর্তীতে দেখাবো, এখন না। ওনার এখানে যে সমস্যা ছিল হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, কেন ওই জিনিসটা তো আমি শিখাই নাই। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স জিনিস। এই ফ্রেম সমস্যা হলে, ফ্রেম ছোট বড় হলে এটা কিভাবে করতে হয়, এটা কিন্তু সেটিংস এর ব্যাপার। তো আমি যেহেতু সেটিং শিখাই নাই, সেটিং এর তো সমস্যা হবেই। ঠিক আছে? তো এই যে এই ধরনের একটা ক্লিপ, নেক্সট ক্লাসে আমরা শিখাই দিব কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয় বা অন্যান্য জিনিস করতে হয়, টাইটেল লাগাতে হয়, একটু এগুলো শিখিয়ে দেবো। তো এখানে যদি একটু লেখা মিউজিক লাগাতে পারেন, এর ভিতরে একটু কথা লাগাতে পারেন, আপনি কিছু কথা বলবেন, সেই কথাটা নিচে দিবেন। মিউজিক যেভাবে করলাম সেভাবেই, কিন্তু অডিওটা কোথা থেকে করবেন? আপনি অডিও রেকর্ডটা কোথায় থেকে করবেন? মোবাইলে করেন, মোবাইল থেকে করে সেই মোবাইলের অডিওটা এখানে এনে সেই কথাটা এটা নিচে দিয়ে দেন, যে এটি আমার ফুলের বাগান ইত্যাদি ইত্যাদি, সেটা দিয়ে দেন, সমস্যা নেই। আপনি যদি মোবাইলে ভিডিও করেন, সেখানে যদি অডিওটা ভালো আসে, সেই ভিডিও থেকে আপনি, আমি যেমন ভিডিও থেকে যে অডিও ফেলে দিলাম, তেমনি আপনি অল্টারনেটিভে আপনি মোবাইলের সামনে যে ভিডিও করছেন, কিন্তু আপনি তো ভিডিও রাখবেন না, মোবাইলের সামনে বসে যে কথাগুলা বলছেন ভিডিওতে, তো সেই ভিডিওর সাথে তো কথা আছে, কিন্তু আপনি তো সেই কথাগুলা মানে ছবিগুলা রাখবেন, আপনার ভিডিওটা রাখবেন, আপনি শুধু কথাগুলা রাখবেন। তখন এরকম টাইম লাইনে ফেলে আপনি এইভাবে ভিডিওটা সিলেক্ট করে ভিডিও ফেলে দিবেন। ফেলে দিলে তখন অডিওটা থাকছে, তখন আপনার ডকুমেন্টারির নিচে সেই ইটা দিয়ে দিবেন, সেই অডিওটা দিয়ে দিবেন, এইভাবে আর কি। তারপরে আমি বাস্তব শিখাই দিব, কোনো কিছুই আমি শুধু গল্প করে কাজ শেষ করবো না, যেটাই বলি সেটাকে দেখাই দিব আমি, এবং আপনারাও সেটা চেষ্টা করবেন, আমি ভুলে গেলেও আমার কাছ থেকে সেটা শিখে নিয়ে। আরেকটা আমি বলি, সেটা হলো যে আপনারা শিখতে যে, এই কথাটা বলে আমি শেষ করছি, শিখলে দেই হয়তো আপনারা কোনো কিছু দেখছেন, দেখার পরে মনে হলো যে এই কাজটা কিভাবে করছে, এটা তো অনেক কঠিন জিনিস। তো আপনারা এখানে শিখতে যে, ধরেন আপনি বললেন যে এটা যদি আমি ওনাকে বলি যে এটা কিভাবে শিখবো, এটা কিভাবে করে, উনি যদি না পারেন তাহলে তো উনি লজ্জা পেতে পারেন। এই ধরনের ধারণা করার কোনো কারণ আপনাদের নাই। সেটা হলো যে এখানে আপনি শিখতে আসছেন, এখানে ওই জিনিসটা যেন আপনার মাথায় না আসে যে এটা আপনি ফ্রি শিখছেন। এই ফ্রি শেখা মানে আপনি যে পয়সা নাই ফ্রি, এটা কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন না যে পয়সা যাদের নাই তারা শিখতে পারছে না এই জন্য এই কোর্সটা করা, বিষয়টা এমন না। বিষয়টা বিভিন্ন কারণেই যারা
আপনারা বিভিন্ন জায়গায় যে শিখতে পারছেন না অথচ জরুরি, বা এটা আমি জানি যে আমি যেখানে আছি সেখানে অনেক ভালো ভালো প্রফেসররা আসে, তারা আমার সবচেয়ে যারা এই কাজটা মানে মানে আমার খুব খারাপ লাগে যে আমার এই ভিডিওটা ছোট্ট, আমি একটা প্রেজেন্টেশন দিব, জাস্ট এই ভিডিওটা কেটে আমার ছোট্ট একটা ফাইল করতে হবে, কিন্তু আমি জানি যে উনি এই কাজটা করার জন্য আমার পিছনে যত সময় ঘুরেন বা বসে থাকেন, আমারও যেহেতু চাকরি করি বিভিন্ন তো কাজ, বিভিন্ন কাজ থাকে, ক্লাস থাকে, তো সময় দিতে হয়, আমি হয়তো আমারও খারাপ লাগে যেহেতু তাদের একটু ঘোরাতে হয় বা আজ না কাল করে দিচ্ছি, কিন্তু ওনারা যেই টাইমটা দেন তার 10 ভাগের 1 ভাগ যদি একটু শিখে নেন সময় ব্যয় করে, তাহলে সারা জীবনের জন্য এটা কিন্তু ওনাদের কাজে লাগে, এবং যত কাজ করবেন ততই কিন্তু নতুন নতুন দরজা খুলে যাবে। তো এই জন্য এটা কিন্তু ওই ফ্রি জিনিস না, বা ওই ফ্রি মনে করেন না যে আমি তো আমার কোনো বিশেষ দয়াতে আপনি শিখতেছেন, বিষয়টা এমন মাথার ভিতরে নেওয়া দরকার নাই। এই জন্য আমার কঠিন কঠিন প্রশ্ন হয়তো আপনারা করতে পারবেন না, তো সেই জিনিসটা যেন না হয়, এবং আমি পারি না বলে আমি লজ্জা পেতে পারি এই জন্য আপনি প্রশ্ন করবেন না, এটা যেন না হয়। আপনি শিখতে আসছেন, আমি সব পারি না, কিন্তু যেটা পারি, যেটা সুযোগটা আমার আছে, আপনি যদি কোশ্চেন করেন সেটা যদি আমি না পারি, তাহলে সেটা কিভাবে পারতে হয় সেটা আমি জানি, বা কোথা থেকে পারতে হয় সেটা আমি জানি। আপনার তাৎক্ষণিক আমি যদি জবাব না দিতে পারলেও আমি পরে এটা দিতে পারবো। এই কারণে আপনি শেখার জায়গা থেকে কখনোই আপনি এই সুযোগগুলোকে বঞ্চিত হবেন না যে কি বলার, এই কোশ্চেনটা করা ঠিক হবে না, ইত্যাদি ইত্যাদি এইসব আর কি। আর আমার এখানে অনেক ছাত্র আছে, তারা কিন্তু আমাকে স্যার বলে, বাট সেটা আলাদা জিনিস, ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমার, কিন্তু সবাইকে আমার স্যার বলতে হবে বিষয়টা কিন্তু এমন না, এই জায়গাটা আমিও বিব্রত হব। আমি কিন্তু সবার স্যার না, আমার স্টুডেন্ট যারা স্যার না, সবাই ভাই বলবেন, ই বলবেন, আমার কোনো এই দিক থেকে সমস্যা নাই, কোনো হেজিটেট করা দরকার নেই, ঠিক আছে? যারা জুনিয়র আছে তারা স্যার বললো বা যারা স্টুডেন্ট সেটা আলাদা জিনিস, কারণ আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে পড়াই, তো এইখানে অন্য সবাইকে কিন্তু এখানে স্যার টার বলা এসব বাধ্যতামূলক না, এই ধরনের আমি বিব্রত হব, যারা সিনিয়র আছেন তারা যদি এই ধরনের বলেন, ঠিক আছে? এই ভাই বললে বা এই বললে আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, স্যার একজন হ্যান্ড রেজ করেছে আর আমি একজন আমি আমি কমেন্ট সুযোগটা করেছে। দিব, হ্যাঁ আমি সুযোগ দেবো, তাহলে আমি প্রেজেন্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে প্রেজেন্টেশন মানে রেকর্ড থাক, বের হয়ে যাচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ এখন কোশ্চেনে যাব, হ্যাঁ কোশ্চেন তো যাবই, প্রতিদিনই আমরা কোশ্চেনে যাবই, বলেন এইবার। হ্যাঁ, ধরুন আমি একটা ভিডিও, আমি একটা অডিও রেকর্ডিং করলাম, হুম। তো এইখানে কিছু বাতাসের সাউন্ড আছে কিংবা এক্সট্রা কিছু নয়েজ আছে, সেটাকে রিডিউস করবো কিভাবে? আমরা এটা আমরা যদি ছোট্ট একটু এটা প্রিমিয়ারে পারা, প্রিমিয়ারে আছে, প্রিমিয়ারে নয়েজ, ডি নয়েজ নামে একটা আছে, ডি নয়েজ নামে একটা অডিও ইফেক্টের ভিতরে আছে, অডিও ইফেক্টের ভিতরে আমি এটা, যারা একটু অ্যাডভান্স সবাই এটা মন খারাপ করেন না, এটা দেখানো উচিত না, কেন অন্য সবার মন খারাপ হবে। আপনি এখানে যে এই আছে, এই যে ইফেক্ট আছে, হ্যাঁ এই যে ইফেক্ট, না এটা না, এই যে এখানে যাই আমি, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখানে ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা ওনার জন্য একটু সবাই একটু ধৈর্য ধরেন, কোনো বিষয় না। এছাড়াও একটা অডাসিটি নামে একটা ফ্রি সফটওয়্যার আছে, একদম কত 4-5 মেগাবাইটের মনে হয় ফ্রি সফটওয়্যার আছে, ওইটা সবাইকে একটু দেখাই দিব বিশেষ অডিও তৈরি করার জন্য। আমি শেষের দিকে একটু মনে রেখেন যে অডিও সফটওয়্যার দেখাতে চেয়েছিলেন, একটা দেখাই দিব, এটা আমার কোনো কার্পণ্য নাই, বুঝছেন? এখন আমার এইটা করে খাইতে হবে বিষয়টা এমন না, আপনার এইটার জন্য আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে বা আমার কমার্শিয়ালি হতে হবে বিষয়টা এটা না, আমি শেখাতে পারলে খুশি হব আপনাদের। হ্যাঁ, তো এই জন্য আপনারা একটু বলেন যে এই আপনি একটা অডিও সফটওয়্যার শেখাতে চাইছিলেন, সেটা তো কি জিনিস, তো ওইটা আমি দেখাই দিব। হ্যাঁ, দেখা যাচ্ছে তো এবার না? এটা হলো আপনি যেটা যাবেন সেটা হলো এই সফটওয়্যারে যেয়ে আপনি এইখানে, এই যে এইখানে ক্লিক দিলে এই যে ইফেক্ট আছে, ইফেক্ট, এই ইফেক্টে যাইতে হবে, এখানে অডিও ইফেক্ট, অন্য সবাই এটা মাথায় নেবেন না, এই অডিও ইফেক্ট আছে, অডিও ইফেক্টের ভিতরে সম্ভবত ডি নয়েজ আছে, ডি নয়েজ, এই যে ডি নয়েজ, এই যে ডি নয়েজ, এই ডি নয়েজটা এই অডিওর উপরে এইভাবে দিবেন, দেওয়ার পরে অডিও ইফেক্ট কন্ট্রোলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে গেলে এই যে এটা সিলেক্ট হলে ইফেক্ট ইফেক্ট, ও এখানে এটা বসেনি, এই যে এখানে আছে, এই এখান থেকে আপনি এই যে ডি নয়েজটা আছে, ডি নয়েজ এখানে মাইনাস প্লাস করে এই যে এখানে আছে দেখেন, এই যে এটাকে মাইনাস প্লাস করে অ্যামাউন্ট ইটি করে আপনি এখান এখান থেকে আপনাকে এই ডি নয়েজ করতে হবে আর কি, যে ডি নয়েজটা আসছে। হ্যাঁ, তো দুইটা এসে গেছে, দুইটা এসে গেলে একটাকে আপনি ফেলে দেন, এই যে একটাকে সিলেক্ট করে ডিলিট দিলেই চলে যাবে, যে একটা আছে। এখন এই যে কাস্টম সেটআপ এখানে যাওয়ার পরে আপনি বিভিন্ন ই আছে, ব্যারোমিটার পাবেন, সেটাকে আপনি এই যে
এইগুলাকে কমাই বাড়াই করা যায়। এই যে এটাকে এইগুলাকে কমাই বাড়াই আপনি করতে পারবেন এটা। এছাড়া আরেকটা সফটওয়্যার আছে, সেটা হলো আপনার অডাসিটি। অডাসিটিতে এটা খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয় অডাসিটিতে, এটা এই জন্য দেখাই দিব। এরপরে আছে আপনার অ্যাডোব 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 এডিশন। অ্যাডোব এডিশন এটা অডিওর সফটওয়্যার, ওইটা আপনাকে শিখাবো না, এটা প্রফেশনাল, তো ওইটা ভিডিওর চেয়েও কঠিন, ওটা শেখাতে গেলে ওইটা আমি ইউজ করি। অডাসিটি, তারপরে কি বলে স্টেনবার্গের সফটওয়্যার আছে, এটা হলো অডাসিটিটা আবার ইসেরই, অডাসিটিটা অন্য কোম্পানির, কিন্তু অ্যাডোব অ্যাডোব এডিশন যেটা এডিশন, এই অ্যাডোব এডিশনটা কিন্তু এই অ্যাডোব কোম্পানির, এই কোম্পানির, এই আমরা যে প্রিমিয়ার করছি এই কোম্পানির। আরেকটা আছে, আমি আরো প্রফেশনাল সফটওয়্যার আছে, যেটা হচ্ছে যে এটা হলো, ওটা অবশ্য দীর্ঘদিন ইউজ করি না, ওটা স্টেনবার্গের আমেরিকান। একসময় এই যে আমাদের এফডিসিতে যত সাউন্ড মেশিন টেশিন ছিল বড় বড় কোটি কোটি টাকা দাম, এগুলো সবই স্টেনবার্গের ছিল। ওই স্টেনবার্গেরই একটা সফটওয়্যার আছে, হলিউডের কোম্পানি, তো ওইটা দিয়ে অসাধারণ করা যায়, কিন্তু ওটা ইন্ডাস্ট্রি বেস। আপনাদের অডাসিটিটাই মেন। আরেকটা জিনিস আছে আপনার, সেটা হলো অ্যাডোবের একটা এআই আছে, এআই দিয়ে করা যায় অ্যাডোব পডকাস্ট। অ্যাডোব পডকাস্ট পয়সা দিয়ে করতে হয়, কিন্তু এখানে অ্যাডোব পডকাস্টের ফ্রি কিছু ভার্সন আছে। এখানে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখানে আপনার যে অডিওটা আছে সেই অডিওটা আপনি এখানে আপ করবেন, আপ করার পরে এখানে করবেন, অডিওটা আপ করে ইনহ্যান্স অডিওতে দিয়ে দেবেন, অডিওটাও ভালো করবে, নয়েজও ফেলে দিবে, বুঝতে পারছেন? এই বাতাসের নয়েজটা এইগুলা কিন্তু আপনাকে কিন্তু ফাস্ট আগের সব এগুলা কিন্তু ফেলবে না, বা হলো হয়েছে এগুলা কিন্তু ফেলবে না। এইখানে অ্যাডোবে দিয়ে আপনি এই যে এখানে করতে হবে, আপনার লগইন টগইন করতে হবে, ঝামেলা আছে, যাচ্ছে আর একটু অ্যাডভান্স করেন। এটা আপনাদের কোনো টেনশন নেই, আপনারা সবাই যেগুলা শিখবেন, সবাই শিখবেন। আপনারা যখন ধৈর্য ধরে আসেন, মাত্র 1.5 মাস থেকে 2 মাস থাকলে সবাই এগুলা শিখবেন। আর ওই যে হিম ভাই যেটা করছেন, উনি আইটিতে আছে, উনি এসব নিয়ে নাড়াচাড়া করে, তো ফলে ওনার একটু আমার সাথে এরকম, আরো কেউ যদি থাকে এরকম কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরো কারো কোশ্চেন আছে কিনা বলুন তো, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে। আমরা প্রতিদিন যে কাজটা করব সেটা হলো যে, যেমন আজকে ক্লাস হলো, নেক্সট ক্লাস শুরু করার আগে আমরা এই কোনো প্রবলেম থাকে সে সলভ করে তারপর নেক্সট ক্লাস শুরু করবো। আজকে যেমন অনেক কথা বলছি, নেক্সট ক্লাসে এত কথা বলবো না, ডাইরেক্ট ক্লাসে চলে যাবো।